ওকে, তো আমাদের আজকে হচ্ছে সেকেন্ড মান্থের সেকেন্ড ক্লাস। তাই যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি কারো এখানে ক্লাস করতে ভালো না লাগে তাহলে দয়া করে ইনঅ্যাক্টিভ না থেকে গ্রুপ থেকে লিভ নিবা। ফি প্রদান করার, সেকেন্ড মান্থের ফি প্রদান করার দরকার নাই। সেকেন্ড মান্থের ফি প্রদান না করে তুমি গ্রুপ থেকে লিভ নিবা, কারণ আগামী ক্লাসের পর আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করব সবাইকে, যেহেতু বলা আছে যে কবে আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব। এই জন্য দয়া করে ক্লাসগুলো নিয়মিত করবা। এরপর থেকে মোটামুটি যেহেতু স্টুডেন্ট সংখ্যা আছো তোমরা প্রায় প্রায় বলবো কি, প্রায় কতজন স্টুডেন্ট সংখ্যা বলতে পারবো কতজন? আর দুই গ্রুপ মিলে হচ্ছে 299 জন। হ্যাঁ, তাহলে একটু ভাবো তো, যে এত স্টুডেন্ট থাকার পরেও যদি উপস্থিতির সংখ্যা যদি 50% না হয়, তাহলে এটা আমার জন্য খুবই, মানে কি বলবো, কষ্টদায়ক এবং অপমানদায়ক। ঠিক আছে, এটা অপমানজনক একটা ঘটনা। তোমরা যেহেতু টাকা দিয়ে যুক্ত হয়েছো, তো নিয়মিত ক্লাস করতে হবে। কারো কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই সমাধানযোগ্য। তুমি সেটা বলতেই পারো যে স্যার আমি ক্লাসগুলো করতে পারি না, আমার রেকর্ড ক্লাস করতে পারি, সেটা তুমি জানাই দিবা। কিন্তু উইদাউট মেনশনিং এনিথিং ইউ উইল রিমেন অ্যাবসেন্ট, হ্যাঁ, ফ্রম দি ক্লাস, আই উইল নট টলারেট ইট। হ্যাঁ, আমি এটা কিন্তু টলারেট করবো না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সরি, আমি একটু কল ধরে নিই। হ্যালো। তো এই জন্য আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম যে দয়া করে এখানে এমন কোনো আশ্চর্য জাদুকর কিছু আমি করি না, জাদুবিদ্যারও কিছু নেই। হয়তো তোমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছো, শুনে তালে মাতাল হয়ে হয়তো যুক্ত হয়েছো। এরকম তালে মাতাল হয়ে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। যদি তোমার ভালো না লাগে তুমি আর নেক্সট ক্লাস নেক্সট মান্থ থেকে যুক্ত মানে এই যে সেকেন্ড মান্থ চলতেছে, আমি গুগল ক্লাসরুমে রিমুভ করবো, তোমাদের আর যুক্ত হওয়ার দরকার নেই। আর যদি মনে হয় যে ক্লাস করে ভালো লাগতেছে, ক্লাস দরকার আছে, তাহলে তুমি নিয়মিত ক্লাস করবা। আর কারো যদি লাইভ ক্লাস করতে সমস্যা হয় সেটা মেসেঞ্জারে লিখে দিবা যে স্যার আমি, আমার লাইভ ক্লাস করতে সমস্যা, আমি রেকর্ড ক্লাস করবো, আমি তাহলে মেনে নিব সেটা, কারণ তুমি আমাকে সেটা আগে থেকে বলে দিয়েছো। কিন্তু কোনো কিছুই না বলে তুমি তোমার ইচ্ছা মতো ক্লাস করবা, ইচ্ছা মতো করবা না, সেটা আমি মেনে নেব না। ঠিক আছে, অতএব এই বিষয়টা আমি চেক করব। এই বিষয়টা এই মাসের প্রথম দুটা ক্লাসে চেক করে যাদেরকে নিয়মিত মনে হবে তাদেরকে রাখবো, বাকিতে রিমুভ করে দিব। এখানে 100 জন স্টুডেন্টই অনেক, সেখানে আরও 200 জন স্টুডেন্ট বেশি। ঠিক আছে, এখন ক্লাস বাদ দিয়ে যদি তোমাদের পিছনে পিছনে আমাকে রাডারের মতো অনুসরণ করতে হয়, কে ক্লাস করতেছে কে ক্লাস করতেছে না, এই বয়সে এসে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো তোমরা, না সরি, অনার্স থার্ড ইয়ারে, এই থার্ড ইয়ারে পরেও যদি তোমাদের পিছন পিছন আমাকে রাডারের মতো কি করতে হয়, সার্চ করতে হয় কে ক্লাসে আসলো কে আসলো না, তাহলে সেটা কিন্তু অবশ্যই এই 1 ঘন্টার বা 1.5 ঘন্টার ক্লাসের মধ্যে সম্ভব না। এর থেকে আমি করতে পারবো, তো তুমি না থাকলে আমার জন্য ভালো। যারা একদমই ক্লাস করতে চাও, যারা একদম লাইভ ক্লাস করতে চাও, তারা নিয়মিত ক্লাস করো, আমার কোনো আপত্তি নাই। কারো পিছন পিছন ঘুরতে পারবো না, কাউকে জোর করে ক্লাসে আনার মতো ইয়ার করার কোনো আগ্রহ আমার নেই। এই জন্য আমি ক্লাসের প্রথমে বলে দিলাম, যাতে দেখি যে কমপক্ষে 60% স্টুডেন্ট যেন ক্লাসে আমি দেখতে পাই, 60 to 70%। আর যদি কারো সমস্যা থাকে সেটা জানাই দিতে হবে। কেউ মেসেঞ্জার ইনবক্সে কিছুই জানাওনি অথচ ক্লাস করতেছো না, এটা হবে না। সমস্যা থাকতেই পারে, কিন্তু রেগুলার সমস্যা আমি মানবো না। কারণ থার্ড ইয়ারে পড়তেছো, এত সোজা না। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার কিন্তু চলে গেছে, এখন থার্ড ইয়ারে আসছো। থার্ড ইয়ারে কয়টা কোর্স বলো, কয়টা? হুম, আটটা স্যার, আটটা। আটটা। আটটা কোর্স। সাতটা। হ্যাঁ, আটটা। তার ভিতরে কোনো বাংলা আছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মতো যে 6টা ছিল স্যার, 2টা বাংলা আর 4টা হচ্ছে মূল, এরকম আছে? না স্যার। হুম, না স্যার নাই। না স্যার, সবই তাহলে ইংলিশ। সবগুলো এখানে মেজর, সবগুলোই তোমাকে বড় বড় কোর্স। নভেল আছে, বড় বড় পয়েম আছে, ড্রামা আছে। হ্যাঁ, নাকে তেল দিয়ে ঘুমালে হবে? সবচেয়ে বাদ পড়ে থার্ড ইয়ারে গিয়ে বেশি, এটা মাথায় রেখো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বাংলা টাংলা মিলে তাও একটা পাস টাস চলে আসে, থার্ড ইয়ারে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। আর এই থার্ড ইয়ার যারা টপ করতে পারে ভালো মতো, তারাই ফোর্থ ইয়ার দিয়ে সাকসেসফুল হবে। না হলে সব নাকে তেল দিয়ে ঘুমাইবা আজীবন, আজীবন ঘুমাবা। তো এই জন্য আমি আবারও বলছি যে দয়া করে ক্লাস করো। আগের ব্যাচটা বেশ ভালো ক্লাস করছিল, তারপরেও একদম নিয়মিত না, পরীক্ষাও বেশ মনে হচ্ছে ভালো দিচ্ছে।
ভালোই তো রেসপন্স করতেছে। এখন বাকিটা প্রশ্ন এবার বেশ ইজি হচ্ছে মনে হয় আলটিমেটলি, তাই না? প্রশ্ন খুব একটা কঠিন করতেছে না। প্রশ্ন সহজ, মানে যেমন সবাই প্রচার করতেছিল প্রশ্ন খুব কঠিন হবে, এই হবে সেই হবে, এরকম কিছুই ঘটেনি। ঠিক আছে, যেমন জি কোশ্চেন হয় স্যার। গদ বাঁধা, কোশ্চেন ওইরকমই হয়। এ সবল প্রচার করে কারা? ওই তোমাদের বড় ভাই, ছোট ভাই, সব আকাশ থেকে আসে, কেউ হতে মহাশূন্য থেকে আসে, কেউ স্বর্গ থেকে এসে বিভিন্ন জিনিস প্রচার করে। আরে বাবা, তুমি বই পড়তেছো, বই থেকে কোশ্চেন হবে। তোমার কোশ্চেন কি তোমাকে মহাশূন্য থেকে এনে দিবে? বলো। স্যার অরিজিনালি যারা বই পড়ে না তারা ওই কথা বলতেই থাকবে। বই স্যার পড়বে কালকে দেখলাম হুম। করছে যে আমি টেক্সট পড়বো নাকি হচ্ছে অল ইন ওয়ান পড়বো নাকি গাইড পড়বো, ম্যাক্সিমামে দেখি লিখছে যে টেক্সট ম্যাক্স কিনতে হবে না, টেক্সট পড়ার দরকার নাই, টেক্সট করলেও চলবে, হুম। গাইড পড়ে হয়ে যাবে। হ্যাঁ। ম্যাক্সিমাম কমেন্ট দুই একজন দেখলাম শুধু লিখছে ভাই টেক্সটের কোনো বিকল্প নেই। হুম। তো সেটা তো বললাম। এরা এরা এখন বুঝবে না। বুঝবে কখন? বিষ খাওয়ার পরে, যখন হাসপাতালে নিয়ে যাবে, বলবে এখন মুমূর্ষু, যে কোনো সময় মরে যেতে পারে। তখন গিয়ে বুঝবে কাহিনীটা কোন দিকে গিয়ে গিয়ে কি হয়। ঠিক আছে, সময় থাকতে তো কেউ বুঝবে না, এটা সম্ভাবনা। যাও, একবার আমার মাথা খারাপ হয়ে গেলে আমার কিন্তু ক্লাস নেওয়াটা খুব কঠিন হয়ে যায় ওই দিন। সেটা তো আমরা জানি প্রথম ম্যাথ থেকে। আচ্ছা, যাও যাও, 100তে গিয়ে আটকাই গেছে। ঠিক আছে। ওকে, তো যাও, তো আমি যতটুকু পারি একটু পড়াই, যদি পড়াতে পারি আর কি। তো আমরা পড়ছিলাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসের অ্যাক্ট 2 আমরা শেষ করছি, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্লাস থেকে আমরা অ্যাক্ট 3 শুরু করব। দেখি, আমরা সরাসরি শুরু করি ক্লাসটা। তাহলে অ্যাক্ট 2 পর্যন্ত আমরা বেশ কিছু ঘটনা দেখলাম। লরেঞ্জো এবং জেসিকা পালাইছে, তাই তো? বাসানিও জি স্যার। মানে কি, বেলমন্টে গিয়েছে। মন্টে চলে এসেছে। ওদিকে শাইলক তো, হ্যাঁ, তার গোল্ড টোল্ড মেয়ে হারায়ে পুরো উন্মাদের মতো রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে। আবার অ্যান্টোনিওর একটা দুর্ঘটনা ঘটেছে, ওইটা কি এখন আমরা পেয়েছি? এখনো মনে আসেনি, তাই না? না স্যার, এই বছর পাবো। হ্যাঁ, এখন অরিজিনালি তো স্যার সেটা ঘটেনি। এখনো আসেনি। আচ্ছা, তাহলে বেশ মেজর কিছু ঘটনা আমরা দেখেছি, এবং বিশেষ করে আমরা দুইজন প্রিন্সের কথা পেয়েছিলাম, প্রিন্স অফ মরক্কো এবং প্রিন্স অফ আরাগন, যে তারা এসেছিল। এবং প্রিন্স অফ মরক্কো কোন কাস্কেট চুজ করেছিল? প্রথম জন গোল্ড। 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 প্রিন্স অফ আরাগন চুজ সিলভার। সিলভার। বাদ থাকলো কোনটা? লিড। লিড। তাহলে বাসানিয়ে কোনটা চুজ করবে? লিড। লিডটাই চুজ করবে। হ্যাঁ, লিড। এটি একটু খেয়াল রাখো ব্রিফ কোশ্চেনের জন্য, যে হু চুজ হোয়াট। ওকে, অ্যাক্ট 3 সিন 1। এন্টার সোলানিও এবং সালারিনা। নাও হোয়াট নিউজ অন দ্য রিয়াল্টো? রিয়াল্টোটা কি মনে আছে তো? জি স্যার, মনে আছে। কি জিনিস? ওইটা হচ্ছে ভেনিস শহরের ব্রিজ, একটা জায়গা স্থান। একটা জায়গার নাম, তাই তো? যেখানে জি। বিজনেস পারপাসে সবাই একত্রিত হয় মানুষ। তখন সালারিনা বলতেছে ওয়াই, ও বলছে নিউজটা কি, রিয়াল্টোতে নিউজ কি? সালারিনা বলছে ইয়েট ইট লিভস দেয়ার আনচেকড দ্যাট আন্টোনিও হ্যাথ আ শিপ অফ রিস ল্যাডিং। দেখো, হ্যাঁ, রেক্ট অন দ্য ন্যারো সিজ। এই যে দুঃসংবাদ একটা এসে গেছে, ঠিক আছে তো? ইট লিভস দেয়ার আনচেকড, এখনো আনচেকড অবস্থায় আছে। ওই যে একটা সংবাদ পেয়েছে যে একটা জাহাজ উল্টে গেছে, মিসক্যারিড হয়েছে। তো সেটা অ্যান্টোনিওর কিনা, দেখে অ্যান্টোনিও হ্যাথ আ শিপ অফ রিস ল্যান্ডিং, মানে প্রচুর সম্পদ সহ, মানে প্রচুর মালামাল সহ রেক্ট হয়েছে কোথায়? অন দ্য ন্যারো সিজ, দ্য গুডউইন্স। আই থিঙ্ক দে কল দ্য প্লেস, তারা এই প্লেসটাকে গুডউইন্স নামে ডাকে আর কি। সেই জায়গাটা হচ্ছে কেমন? ভেরি ডেঞ্জারাস, ফ্ল্যাট অ্যান্ড ফ্যাটাল, হোয়ার দ্য কাকাসেস অফ ম্যানি শিপ, সরি ম্যানি আর টল শিপ লাই বেরিড। হ্যাঁ, যেখানে কাকাস মানে বুঝো তো? কার্কাসেস মানে হচ্ছে কঙ্কাল, অনেক অনেক বড় বড় শিপের কঙ্কাল ওইখানে পড়ে আছে। যেমন টাইটানিকের কঙ্কাল পড়ে আছে না আটলান্টিক মহাসাগরে। হুম। জি স্যার। শীতকাল। হ্যাঁ, তো এরকম
অসংখ্য বড় বড় টল শিপ মানে কি উঁচু উঁচু বড় বড় শিপের কঙ্কাল যেখানে বেরিড অবস্থায় পড়ে আছে। অ্যাজ দে সে, কারণ অ্যাজ দে মানে মানুষজন বলা বলি করতেছে যে ইফ মাই গসিপ রিপোর্ট বি অ্যান অনেস্ট উইমেন অফ আর ওয়ার্ল্ড, হ্যাঁ, ইফ মাই গসিপ রিপোর্ট, অনেকের কাছে এটা গসিপ মনে হলেও এটা অনেস্ট হতে পারে কিনা, মানে ঠিক হবে কিনা। তখন সোলানিয়া বলতেছে আই উড শি ওয়ার, শি মানে হচ্ছে জাহাজটা, হ্যাঁ, শি ওয়ার অ্যাজ লাইং আ গসিপ ইন দ্যাট অ্যাজ এভার কিডন্যাপ জিঞ্জার অর মেড আর নেইবার্স বিলিভ শি ওয়েট ফর দ্য ডেথ অফ থার্ড হাজব্যান্ড, হ্যাঁ, মানে বলতে আছে যে আমি আশা করি বা প্রার্থনা করি যেন এটা গসিপ হয়, যে শি ওয়ার অ্যাজ লাইং আ গসিপ মানে কি এটা যেন ভুল হয়, যেমন করে হ্যাঁ অ্যাজ এভার কিডন্যাপ জিঞ্জার আর মেড হার নেইবার্স বিলিভ, কেউ কখন কিডন্যাপ করে বা নেইবারকে বিলিভ করায় যে শি ওয়েট ফর দ্য ডেথ অফ আ থার্ড হাজব্যান্ড, মানে মূল কথা মানে আজগুবি, যাতে এর আজগুবি একটা নিউজ যেন হয়, এটা যেন ভুল মানে হয়, ভুল তথ্য হয়, যেন এই জাহাজটা অ্যান্টোনিওর না হয়। But it is true without any slips of proximity or crossing the plain highway of talk that the good Antonio, the honest Antonio, oh that I had a little title good enough to keep his name company, হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছি কি আমি চাই না যে উইদাউট এনি স্লিপস অফ প্রলিক্সিটি অর ক্রসিং দ্য প্লেন হাইওয়ে অফ টক, মানে কি প্রলিক্সিটি মানে হচ্ছে যেখানে কোনো ব্যতিক্রম ঘটবে না। দেখো দেখো কোয়ালিটি অফ ইউজিং টু মেনি ওয়ার্ডস বিং আননেসেসারিলি লং, মানে টেডিয়াস, হ্যাঁ, যেগুলো বোরিং, যে কথাগুলো বলবে কোনো ব্যতিক্রম নেই, একটানা বারবার বলে যাচ্ছে, যেখানে কোনো ভিন্নতা ঘটছে না। তো এরকম উইদাউট অ্যানি প্রলিক্সিটি, উইদাউট অ্যানি স্লিপ অফ প্রলিক্সিটি মানে কি মূল কথা হলো যে বড় বড় মানুষ যে কথা বলছে, মানুষের মুখে মুখে যে কথাগুলো চলছে, এইগুলোর যেন অ্যান্টোনিওর ক্ষেত্রে না ঘটে, এরকম আর কি বিষয়টা। কারণ কি সে বলতেছে গুড অ্যান্টোনিও, অনেস্ট অ্যান্টোনিও, দ্যাট আই হ্যাড আ টাইটেল গুড এনাফ টু কিপ হিজ নেম কোম্পানি, মানে এই যে গুড কথাটা যেন তার নামের সাথে যায়, এরকম আর কি। হ্যাঁ, তখন সালানি বলছে কাম দ্য ফুল স্টপ, বন্ধ করো তো, চলো যাই, এরকম আর কি। সালানিও হ্যাঁ হোয়াট সেজ দ্য, তো তুমি কি বলতে চাচ্ছ, হোয়াই দ্য এন্ড ইজ হি হ্যাড লস্ট আ শিপ, তা কি বলতে চাচ্ছ তুমি, হোয়াই দ্য এন্ড ইজ হি হ্যাড লস্ট আ শিপ, সে জাহাজ একটা হারিয়েছে নাকি। তখন বলছে স্যালারিনা বলতেছে আই উড ইট মাইট প্রুভ দ্য এন্ড অফ হিজ লসেস, আমার মনে হয় এটা যেন প্রুভ হয় যে এটাই তার লসের এন্ড, তার যেন আর কোনো লস টস না হয়, এরকম আর কি, তার জন্য আর কোনো ক্ষতি না হয়। তখন সোলানিও লেট মি সে আমিন বি টাইমস, আমিন মানে কি আমিও তাই চাই, লেস্ট দ্য ডেভিল ক্রস মাই প্রেয়ার ফর হিয়ার কামস, দেখো হে কামস ইন দ্য লাইকনেস অফ আ জু, বলছে আমি এই যে প্রার্থনা করলাম, আমিন বললাম, দেখো আমিনটা আমি বলে ফেললাম আগেই, কারণ তা না হলে ওই ডেভিল যদি আবার আমার প্রার্থনার মধ্যে এসে ঢুকে, ডেভিল বলতে কাকে বোঝানো হলো বলো, হ্যালো। শাইলকে। হ্যাঁ, তা না হলে ওই ডেভিল আবার যদি আমার প্রার্থনার মধ্যে মানে ঢুকে পড়ে, কারণ হিয়ার হি কামস ইন দ্য লাইকনেস অফ আ জু, কারণ শয়তান একটা জুয়ের চেহারায় আসতেছে আমার কাছে। তারপর এন্টার শাইলক, হাউ নাও শাইলক হোয়াট নিউজ অ্যামং দ্য মার্চেন্টস, বলছে মার্চেন্টদের নিয়ে কি সংবাদ। শাইলক বলছে ইউ নিউ নান সো ওয়েল অ্যাজ ইউ, তোমার মতো ভালো আর কেউ জানে না যে অফ মাই ডটার্স ফ্লাইট, আমার মেয়ে যে পালিয়েছে এটা তুমি ভালোই জানো। তো সালারিনা বলছে দ্যাট সার্টেন, সেটা অবশ্যই ঠিক, আই ফর মাই পার্ট নিউ দ্য টেইলর দ্যাট মেড দ্য উইং সিফলি উইদল, বলছে আমি জানবো না কেন, আপনার মেয়ে যে পাখা দিয়ে উড়ে পালাইছে, এই পাখাটা যে টেইলর বানিয়েছে তাকে তো আমি চিনি। বুঝতে পারছো কি বলতে যাচ্ছে, বলছে অবশ্যই আমি চিনবো না কেন, আপনার মেয়ে যে পাখায় করে পালিয়েছে, উইদল মানে উইথ, হ্যাঁ, তাহলে দ্য উইং সিফলি উইথ মানে কি যে পাখায় করে সে পালিয়েছে, সেই পাখা বাঁধানোর যে টেইলর যে বানিয়েছে তাকে তো আমি ভালো করে চিনি। এটা কি ফান করলো নাকি সিরিয়াসলি বললো বলো। তো সিরিয়াসলি বললো হ্যাঁ? স্যার, এখানে এটা তো টেলর তো শাইলক নিজে, কারণ শাইলকের হচ্ছে যে সার্ভেন্ট ছিল সেই ওর মেয়ে জেসিকা নিয়ে পালাইছে। Wow. তার বলছে কি সোলানিও অ্যান্ড শাইলক ফর হিজ ওন পার্ট নিউ দ্য বার্ড ওয়াজ ফ্লেজ, আর শাইলক তো আগে থেকেই জানতো যে অলরেডি পাখি উঠতে শুরু করেছে, ফ্লেজ মানে হচ্ছে যে পাখি মোটামুটি পাখা উঠতে শুরু করে যায়, অ্যান্ড দেন ইট ইজ দ্য কমপ্লেক্সন অফ দেম অল টু লিভ দ্য ড্যাম, হ্যাঁ, অতএব পাখি যখন পাখা দিয়ে উঠতে শুরু করেছে তখন এটা তো স্বাভাবিক যে সে তার
মানে বাবা মাকে রেখে পালাবে, উড়ে যাবে। হ্যাঁ, শাইলক, শি ইজ ড্যামড ফর ইট। হ্যাঁ, সে অভিশপ্ত এর জন্য। সালারিনো, দ্যাট ইজ সার্টেন ইফ দ্য ডেভিল মে বি হার জাজ। হ্যাঁ, শয়তান যদি তার জাজ হয় তাহলে তো সে তো ড্যাম হবেই। হ্যাঁ, শাইলক, মাই ওন ফ্লেশ অ্যান্ড ব্লাড টু রিভিল। হ্যাঁ, আমার নিজের রক্ত মাংস আমার বিরুদ্ধে বিদ্রোহ করা। তখন সালানিয়া বলতেছে, আউট আপন ইট ওল্ড ক্যারিয়ান, রিভিল ইট অ্যাজ দিস ইয়ার্স। বলছে এটা তো করবেই, এটা তো ওল্ড ক্যারিয়ান। হ্যাঁ, রিভিলস ইট অ্যাজ দিস ইয়ার্স, এতদিন ধরে রিভিউজ করে আসেনি। শাইলক, আই সে মাই ডটার ইজ মাই ফ্লেশ অ্যান্ড মাই ব্লাড। হ্যাঁ, আমি বলতেছি আমার ডটার হচ্ছে আমার ফ্লেশ অ্যান্ড ব্লাড, তাই না? সালারিনো, দেয়ার ইজ মোর ডিফারেন্স বিটুইন দাই ফ্লেশ অ্যান্ড হার্স। বলছে আপনার মেয়ে আপনার রক্ত মাংস হলেও আপনার মাংস আর তার মধ্যে পার্থক্য আছে। দেখো, তাই বলছে, হ্যাঁ, যে দেয়ার ইজ মোর ডিফারেন্স বিটুইন দাই ফ্লেশ অ্যান্ড হার্স দ্যান বিটুইন জেট অ্যান্ড আইভরি, মোর বিটুইন ইয়ার ব্লাডস দ্যান দেয়ার ইজ বিটুইন রেড অ্যান্ড ওয়াইন অ্যান্ড রেনিশ। হ্যাঁ, আপনার ব্লাড আর ওই রেড ওয়াইনের মধ্যে পার্থক্য যেমন আছে, জেট এবং আইভরির মধ্যে যে পার্থক্য তার থেকে পার্থক্য বেশি আছে আপনার মাংসের সাথে তার মাংস। হ্যাঁ, বাট টেল আস, ডু ইউ হেয়ার ওয়েদার অ্যান্টোনিও হ্যাড এনি লস অ্যাট সি অর নো? বলছে আপনি কি জানেন যে অ্যান্টোনিও, হ্যাঁ, সমুদ্রে তার কোনো জাহাজ টাহাজ হারিয়েছে কি হারায়নি সেটা সম্পর্কে আপনি জানেন? তখন শালেক বলতেছে, দেয়ার আই হ্যাভ অ্যানাদার ব্যাড ম্যাচ। হ্যাঁ, আমি আর একটা সংবাদ শুনেছি, আ ব্যাংক্রাফট, আ প্রডিগাল হু ডেয়ার স্কেয়ার্স শো হিজ হেড অন দ্য রিয়ালটো, আ বেগার দ্যাট ওয়াজ ইউজ টু কাম সো, দেখো, সো স্মাগ আপন দ্য মার্ট, লেট হিম লুক টু হিজ বন্ড। মানে কার কথা বলছে? আ ব্যাংক্রাফট, আ প্রডিগাল, কাকে বললো এই কথাগুলো? অ্যান্টোনিওর জন্য। অ্যান্টোনিওকে। হ্যাঁ, তার তো সব শেষ, সে তখন ব্যাংক্রাফট হয়ে গেছে। ব্যাংক্রাফট মানে কি? হুম, দেউলিয়া হয়েছে। স্যার দেউলিয়া। হ্যাঁ, দেউলিয়া হয়ে গেছে সে এখন। আর ব্যাংক্রাফট, আর প্রডিগাল, প্রডিগাল মানে কি? অমিতব্যয়ী। হু ডেয়ার স্কেয়ার শো হিজ হেড অন দ্য রিয়ালটো, এখন তো সে মানে তার মুখ দেখাতে সাহসী করবে না। হ্যাঁ, আর বেগার, সে তো এখন বেকার হয়ে গেছে। দ্যাট ওয়াজ ইউজ টু কাম সো স্মাগ আপন দ্য মার্ট। হ্যাঁ, আগে কত ভাব নিয়ে এখানে আসতো। লেট হিম লুক টু হিজ বন্ড, এখন তাকে গিয়ে বলো গা যে তার বন্ডটা দেখে রাখতে। হি ওয়াজ ওয়ান টু কল মি ইউজারার। হ্যাঁ, সে আমাকে সুদঘর বলতো না। লেট হিম লুক টু হিজ বন্ড, সেই বন্ডটা তাকে বলবা দেখতে। হি ওয়ান্ট টু লেন্ড, দেখো, লেন্ড মানি ফর আ ক্রিশ্চিয়ানস কার্সি। হ্যাঁ, লেট হিম লুক টু হিজ বন্ড, দেখো বারবার মনে করে দিচ্ছে। সে তো টাকা ধার দিত ক্রিশ্চিয়ান কার্টিসি দিয়ে, তাকে কি এখন বললো বন্ডের কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, বারবার ভয় দেখাচ্ছে নাকি? স্যার ও তো এগুলাই চাই হ্যাঁ, কিভাবে সালামিনো বলতেছে, হ্যাঁ, হোয়াই আই এম শিওর ইফ ইউ ফরফিট দাউ উইল নট টেক হিজ ফ্ল্যাশ। হ্যাঁ, বলছে তারপরেও যদি সে আপনার টাকা নাও দিতে পারে, তারপরেও মনে হয় না তুমি তার ফ্লেশ নিতে পারবে। হোয়াটস দ্যাট গুড ফর? ফ্লেশ নিয়ে তুমি করবেটা কি? শালেক বলছে, টু বেট ফিশ উইদাল, কেন? তার ফ্লেশ দিয়ে মাছ ধরবো। বেট ফিশ মানে কি? ওই যে মাছ ধরতে ইয়া করে না, খাবার দেয়। হুম, ছিপ দিয়ে মাছ ধরা। হ্যাঁ, মাছ ধরার আগে খাবার দেয় না, মাছ যাতে আসে। জি স্যার, আগে মাছের জন্য খাবার দেওয়া লাগে। কি বলে ওটাকে? টুপ স্যার, টুপ টোপ বলে, বেট। হ্যাঁ, টুপ টোপ বা বেট। বলছে কেন ওই ফ্লেশ দিয়ে বেট, ফিশ মানে মাছ ধরার বেট করব। হ্যাঁ, ইফ ইট উইল ফিড নাথিং এলস ইট উইল ফিড মাই রেভেন্স। আর যদি মাছও না খায় তো আমার আমার প্রতিশোধটা তো নেওয়া হবে। হ্যাঁ, কারণ কি হি হ্যাভ, এই জায়গাটা একটু খেয়াল রাখবা যে কেন সে প্রতিশোধ নিতে যাচ্ছে। অবশ্যই এর আগেও বলা হয়েছে, হি হ্যাড ডিসগ্রেস মি অ্যান্ড হিন্ডার্ড মি $500,000। হ্যাঁ, সে $500,000 টাকা আমার নষ্ট করেছে। হ্যাঁ, মানে আমার পেতে বাধা সৃষ্টি করেছে, আমাকে অপমানিত করেছে। লাভ অ্যাট মাই লসেস, আমার খুঁজিতে সে ঠাট্টা করেছে। মকড অ্যাট মাই গেইনস, ঠিক আছে, আমি গেইন করলে সেটা নিয়েও ঠাট্টা করেছে। স্কর্ন মাই নেশন, আমার জাতিকে সে ঠাট্টা করেছে। থোয়ার্টেড মাই বার্গেন্স, হ্যাঁ, আমি যেখানে বার্গেন করতে গেছি সেখানে আমাকে পরাজিত করেছে। কুলড মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে কুল করেছে, মানে কি? মানে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করেছে। হিটেড মাই এনিমিস, আমার শত্রুগুলোকে উত্তেজিত করেছে। সব সময় সে আমার বিরুদ্ধে গেছে। অ্যান্ড হোয়াট হিজ রিজন, তার কারণটা কি? এত কিছু সে আমাকে কেন করতো বলো? আমি তার কি করেছি? কি পাকা ধানে বই দিয়েছি আমি? কারণটা হচ্ছে আই এম এ জু, আমি খ্রিস্টিয়ান না, আমি জু। এই কারণে সে আমার পিছনে লেগেই থাকে। হ্যাথ নট আ জু আইস, জুদের কি চোখ টোক নাই? হ্যাথ নট আ জু হ্যান্ডস অর্গানস অর ডাইমেনশনস, মানুষের মতো কি তার হাত, তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি নাই? সেন্স নাই, অ্যাফেকশন নাই, প্যাশন নাই? ফেড উইথ দ্য সেম ফুড, একই খাবার কি খাই না আমরা? হার্ট উইথ দ্য সেম ওয়েপন্স, একই অস্ত্র দিয়ে কি আমাদেরও ক্ষতি হয় না? সাবজেক্ট টু দ্য সেম ডিজিজ, আমাদেরও কি একই রোগ হয় না?
হিল্ড বাই দ্য সেম মিনস, একইভাবে কি আমাদের রোগ সারে না? ওয়ার্মড অ্যান্ড কুলড বাই দ্য সেম উইন্টার অ্যান্ড সামার, শীতে আমাদের ঠান্ডা লাগা, সামারে আমাদের গরম কি লাগে না? অ্যাজ আ ক্রিশ্চিয়ান ইজ, খ্রিস্টানদের যেমন লাগে। মানে খুব রেগে গেছে, ঠিক আছে তো। ইফ ইউ প্রিক আস ডু ইউ নট ব্লিড, তোমরা যদি আমাদের খোঁচা টোচা দাও আমাদের গা থেকে কি রক্ত বার হয় না? ইফ ইউ টিকেল ডাস, তুমি যদি আমাদের সুরসুরি দাও আমরা কি হাসি না? ইফ ইউ পয়জন আস ডু ইউ নট ডাই, আমাদেরকে বিষ খাওয়ালে কি আমরা মরি না? অ্যান্ড ইফ ইউ রং আস শ্যাল ইউ নট রিভেন্স, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি আমাদের হাতে এরকম রং করো, আমাদের হাতে বিরোধিতা করো, আমরা কি এর প্রতিশোধ দিব না? ইফ ইউ আর লাইক ইউ ইন দ্য রেস্ট, হ্যাঁ, আমরা যদি তোমাদের মতোই হই, উইল রিজেম্বল ইউ ইন দ্যাট, তাহলে প্রতিশোধের ক্ষেত্রে আমরাও তেমনই হব। ইফ আ জু রং আ খ্রিস্টিয়ান, কোন জু যদি একজন খ্রিস্টানকে রং করে, তার খারাপ কিছু করে, হোয়াট ইজ হিজ হিউম্যানিটি? হিউম্যানিটি কি? প্রতিশোধ, নিশ্চয় সেও প্রতিশোধ নিবে, তাই না? জুয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিবে। অন্যদিকে ইফ আ ক্রিশ্চিয়ান রং আ জু, হোয়াট শুড ইজ সাফারেন্স, হ্যাঁ, বি বাই ক্রিশ্চিয়ান এক্সাম্পল। হোয়াই রিভেন্স? এখানেও রিভেন্স না? দ্য ভিলেনি ইউ টিচ মি আই উইল এক্সিকিউট, হ্যাঁ। অতএব তো তোমরা যে ভিলেনি আমাকে শিখিয়েছো, এই ভিলেনি দিয়ে আমি তোমাদেরকে এক্সিকিউট করবো। অ্যান্ড ইট শ্যাল গো হার্ড বাট আই উইল বেটার দ্য ইনস্ট্রাকশন, হ্যাঁ। এটা খুব কঠিন হবে, খুব খারাপ হবে, ঠিক আছে তো। এরকম ভাবে মোটামুটি জু তার রাগ ঝেড়ে গেল নাকি? হুম স্যার শেক্সপিয়ারের ক্যারেক্টারের সিরিয়াসনেস দেখছেন? হুম না, কমেডি হওয়া এখানে সত্ত্বেও এর মধ্যে ট্র্যাজিক ক্যারেক্টার সিরিয়াসনেস। হিসেবে দেখানো হবে, হ্যাঁ, যে যদি এটা কমেডি ট্র্যাজিক, মানে এখানে তাহলে ট্র্যাজিক ক্যারেক্টার কিন্তু দেখানো হয়, কিন্তু তার ভিতরে গুডনেস নেই বলে ট্র্যাজিক ক্যারেক্টার ফুলফিল হয় না বৈশিষ্ট্যটা। কিন্তু তার ক্ষতিটা যে হলো, ঠিক আছে তো, সেটা এখানে তোমাদেরকে দেখাতে হবে। তো এই এই কথাগুলো নিয়ে আসতে হবে, হ্যাঁ, যে মানুষ হিসেবে আমিও তো মানুষ, তাহলে তারাও মানুষ, তাহলে আমি তাদের ক্ষতি করলে তারা যদি প্রতিশোধ নিতে পারে, তাহলে আমার ক্ষতি করলে আমি কেন প্রতিশোধ নিব না নাকি? এই জি স্যার। আচ্ছা, এবার এন্টার আ ম্যান ফ্রম অ্যান্টোনিও, সার্ভিং ম্যান, জেন্টলম্যান, মাই মাস্টার অ্যান্টোনিও ইজ অ্যাট হিজ হাউস অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু ইউ বোথ, হ্যাঁ, স্পিক উইথ ইউ বোথ, তোমার সাথে কথা বলতে যাচ্ছে। সেলারিনা, উই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন টু সিক হিম, আমরা তো তাকেই খুঁজতেছি। এন্টার টুবাল, টুবালটাকে মনে আছে? হুম টুবাল হলো কি? অ্যানাদার জু, ওই যে যার কাছ থেকে, রাত থেকে সে ধার নিতে চাইছিল হ্যাঁ, যার শাইলক। কাছ থেকে সাইলক ফ্যান, সাইলক ধার নিয়ে অ্যান্টোনিওকে দিবে বলেছিল, তাই নাকি? হুম। জি স্যার। তখন সোলানিয়া বলতেছে, হিয়ার কামস অ্যানাদার অফ দ্য ট্রাইব, এই যে আরেকজন আসতেছে জু, আর থার্ড ক্যানট বি ম্যাচ আনলেস দ্য ডেভিল হিমসেলফ টার্ন জু, হ্যাঁ। তাহলে এদের মতো আর কেউ হতে পারবে না থার্ড, যদি ডেভিল নিজেই জু না হয়ে যায়, ঠিক আছে তো। মানে জু মানেই এদের কাছে ডেভিল বলে মনে হয়। দেখো মানে জাতিগত বিদ্বেষ, হ্যাঁ, খ্রিস্টিয়ান আর ইহুদি খুব ছিল। এই জন্য হিটলার কি কি করেছিল বলো? মেরে একদম জেনোসাইডে প্রসেস করে দিয়েছিল। গ্যাস চেম্বার জেনোসাইড। হ্যাঁ, ইহুদি হত্যা করেছিল, কি বিদ্বেষ, হ্যাঁ, ঘৃণা। আরে শুধু কি জুয়ারিয়াতে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট নিয়েই যা হয়েছিল। হুম সে ইহুদিরা এমনি সবসময় ঝামেলা পাক। ঝামেলা পাবে না। ওরা তো নিজেদেরকে সৃষ্টিকর্তার মানে সিলেক্টেড জাতি মনে করে, তো এই জন্য সমস্যা, বুঝতে পারছো? স্যার আমাদের কোরআনে তো খ্রিস্টানদের চাইতে ইহুদিদেরকে আরো বেশি ডেঞ্জারাস বলা হয়েছে। আমাদের বলা হয়েছে যে খ্রিস্টানরা তোমাদের কিছুটা বন্ধু হলেও ইহুদিরা পুরোপুরি শত্রু। সেটা তো ইহুদি নিয়ে তো সবারই ইয়া হয়ে আছে, হ্যাঁ। তো যাই হোক, এখন কি আর করা যাবে, জাতিগত বিদ্বেষ চলছেই চলবে, চলছেই চলবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন চলবে। ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক বিদ্বেষ, এগুলো আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর, হ্যাঁ। এটা মানুষের সমস্যা স্যার, এটা গডের কোনো প্রবলেম না। না, গড, গড তো একক, আমরা তো এটাকে ভাগ করে নিয়েছি, আমরা তো এটাকে ভাগ করে নিয়েছি, আমরা তো এটাকে ভাগ করে নিয়েছি। গাজায় তো ইহুদিরাই সবচেয়ে বেশি আর কি ধ্বংসযোগ্য, একদম কোরআন তো বাইবেল বাচ্চাগুলো পড়লে তো কি দেখবা, কোরআন বাইবেল এগুলোতে পড়লে কি দেখবা বলো? স্যার ইহুদিদের আর কি তারা চেঞ্জ ইহুদিরা ওভার মনে হচ্ছে। করতেছে তারা হচ্ছে সৃষ্টিকর্তার, হ্যাঁ, মনোনীত জাতি। বাকিদের হত্যা করা, বাকিদের রিয়া করা, ওটা তাদের পাপ বলে মনে করে না তারা, হ্যাঁ। যাক, ওকে, তা বলছে সোলানিও অ্যান্ড দ্য সার্ভিং মেন এক্সিট, চলে গেল। শাইলক, হাউ নাও টুবাল, হোয়াট নিউজ ফ্রম জেনোয়া, হ্যাভ দাও ফাউন্ড মাই ডটার, আমার মেয়েকে কি পাইলা? টুবাল, আই হ্যাভ অফেন কাম হোয়ার আই ডিড হিয়ার অফ হাম, মানে যেখানে আমি
তার কথা শুনেছি, আমি সেখানে গিয়েছি, বাট ক্যানট ফাইন্ড হার। মানে যেখানে শুনেছি যে ওখানে থাকতে পারে, আমি সেখানে গেছি, কিন্তু পাই নাই। শাইলক, ওয়াই? দেয়ার, হাই। আর ডায়মন্ড গন কস্ট মি 2000 ডুকার্স ইন ফ্রাঙ্কফুর্ট। আরে আমি যে ডায়মন্ডটা কিনেছিলাম 2000 ডুকার দিয়ে, সেটাও গেছে গা। দ্য কার্স নেভার ফেল আপন আওয়ার নেশন টিল নাও। হ্যাঁ, যে আমার জাতির উপরে এই পর্যন্ত এত বড় অভিশাপ কোনোদিন পড়েনি। আই নেভার ফিল ইট নাও টিল নাও। হ্যাঁ, এরকম অভিশাপ আমি আগে কখনো ফিল করিনি। দেখো, মেয়ে হারাইছে, বুঝতে পেরেছো? মেয়ে নিয়ে তার কোনো কোনো আফসোস নেই। কি নিয়ে আফসোস বলো? জুয়েল সম্পদ। নিয়ে, ডুকার্স নেই। তার সম্পদ নিয়ে আফসোস। 2000 ডুকার্স ইন দ্যাট। হ্যাঁ, হাই 2000 ডুকার্স এন্ড আদার প্রেশাস জুয়েলস। হ্যাঁ, আরো তো মূল্যবান জুয়েল আছেই। আই উড মাই ডটার ওয়ার ডেড অ্যাট মাই ফিট। হ্যাঁ, এমনটা যদি হতো যে আমার মেয়ে মরে আমার পায়ের কাছে পড়ে আছে, অ্যান্ড দ্য জুয়েল ইন আর ইয়ার, এবং তার কানে নাকে মুখে জুয়েলগুলো লেগে আছে, তাও ভালো হইতো। উড শি ওয়ার হার্টস অ্যাট মাই ফুট। ঠিক আছে তো? আই ডুকার্স ইন আর কফিন। বুঝতে পেরেছো? তাহলে উড শি ওয়ার হার্টস অ্যাট মাই ফুট, আমার ফুটেই তাকে হার্স বানাবে। ওই যে হার্স মানে কি, ওই যে তোমার সব জান। হ্যাঁ, অ্যান্ড দ্য ডুকার্স ইন হার কফিন, নো নিউজ অফ দেম, কোনো নিউজ নাই। হোয়াই সো, কেন? অ্যান্ড আই নো নট হোয়াট স্পেন্ড ইন দ্য সার্চ। হ্যাঁ, যে তোমরা কিভাবে সার্চ করেছো আমি জানি না। হোয়াই দাও লস আপন লস। হ্যাঁ, লসের ওপর লস হয়ে গেল আমার। দ্য থিপ গন উইথ সো মাচ, এত কিছু নিয়ে থিপ পালিয়ে গেল। সো মাচ টু ফাইন্ড দ্য থিপ। হ্যাঁ, আবার থিপ খুঁজতেও গেল অনেক কিছু, কিন্তু নো স্যাটিসফ্যাকশন, নো রিভেন্স, নো ইল লাক স্টায়ারিং, বাট হোয়াট লাইটস অ্যাট মাই শোল্ডার্স। হ্যাঁ, এখন আমার কাদের উপর যে কি বহন, মানে কি চলে আসতেছে। নো সাইজ বাট অ্যাট মাই ব্রিদিং, নো টিয়ার্স বাট অ্যাট মাই শেডিং। হ্যাঁ, মানে কোনো কিছুতে কোনো লাভ হচ্ছে না। টুবাল, ইয়েস আদার মেন হ্যাভ ইল লাক টু। বলছে অন্য মানুষেরও তো ভাগ্য খারাপ আছে। অ্যান্টোনিও, অ্যাজ আই হার্ড ইন জিওনা, আমি তো অ্যান্টোনিওর কথা শুনেছি। শাইলাক তো মহাখুশি। হ্যাঁ, হোয়াট কি বলো ইল্লাক, কিসের ইল্লাক? টুবাল, হ্যাথ অ্যান আর্গোসি কাস্ট অ্যাওয়ে ফ্রম ট্রিপলিস, ট্রিপলি থেকে নাকি এক আর্গোসি একদম মিসক্যারিড হয়ে গেছে। দেখো শাইলাক কি খুশি। হ্যাঁ, আই থ্যাংক গড। ইজ ইট ট্রু? ঠিক বলতেছো তো? আই স্পোক উইথ সাম অফ দ্য সেলার, হ্যাঁ, দ্যাট এসকেপ দ্য রেক। আমি তো কিছু সেলের সাথে কথা বলেছি যারা ওই জাহাজে ছিল, তারা কোনো রকম বেঁচে পার হয়েছে। বুঝতে পেরেছো? ও, শাইলক বলছে, আই থ্যাংক দি গুড টুবাল। হ্যাঁ, গুড নিউজ, হার্ড ইন জিওনা। হ্যাঁ, কি সুন্দর তুমি নিউজ নিয়ে এসেছো। এবার টিওল বলছে, হ্যাঁ, ইওর ডটার স্পেন্ড ইন জিওনা অ্যাজ আই হার্ড ওয়ান নাইট ফোর স্কোর ডুকার্স। বলছে, আবার শুনলাম জিওনাতে নাকি আপনার মেয়ে এক রাতে ফোর স্কোর ডুকার্ট ব্যয় করতেছে। শাইলক বলতেছে, দাও স্টিক আর ড্যাগার ইন মি। এই কথা বলে তো তুমি আমার বুকে একদম ড্যাগার ঢোকাই দিলাম মনে হলো। আই শাল নেভার সি মাই গোল্ড এগেইন। হাই রে, আমি আর আমার গোল্ডগুলোকে কোনো দেখতে পাবো না। ফোর স্কোর ডুকার্টস একটা সিটিং। হ্যাঁ, এক সিটিং এই ফোর স্কোর ডুকার্টস ব্যয় করতেছে। ফোর স্কোর ডুকার্টস, হাই রে, সব শেষ হয়ে গেল। হ্যাঁ, মনে করে এরকম করে বলতেছে। ঠিক আছে? টুবাল, দেয়ার কেম ডাইভার্স অফ অ্যান্টোনিওস ক্রেডিটর্স ইন মাই কোম্পানি টু ভেনিস। এই যে ডাইভার্সরা আসতেছে, কেম ড্রাইভার্স অফ অ্যান্টোনিওস ক্রেডিটর্স, দ্যাটস ওয়ার হি ক্যান নট চুজ বাট ব্রেক। হ্যাঁ, যে অ্যান্টোনিও এখন মানে পুরো ভেঙে পড়েছে। শাইলক, আই এম গ্ল্যাড অফ ইট। কি খুশি আমি। হ্যাঁ, আই উইল প্লেগ হিম, আই উইল টর্চার হিম, আই এম গ্ল্যাড অফ ইট। টুবাল, ওয়ান অফ দেম শোড মি আ রিং, হ্যাঁ, দ্যাট হি হ্যাড অফ ইউর ডটার ফর আ মাঙ্কি। হ্যাঁ, দেখো, ওয়ান অফ দেম শোড মি আ রিং দ্যাট হি হ্যাড অফ ইউর ডটার ফর আ মাঙ্কি, দ্যাট হি হ্যাড অফ ইউর ডটার। তার ডটার মানে তো আপনার ডটারের কাছ থেকে শুধু একটা মাঙ্কি বিক্রি করার কারণে একটা রিং পেয়েছে, সেই রিংটা আমাকে দেখিয়েছে সে। শাইলক, আউট আপন হার, বাদ দাও টর্চার্স মি, তুমি সব কথা বলে আমাকে খুব কষ্ট দিচ্ছ। টুবাল, ইট ওয়াজ মাই দেখো, টর্কুইস, আই হ্যাড ইট অফ লিউ ওয়েন আই ওয়াজ আ ব্যাচেলার। আমি এটা দেখো লিয়ের কাছ থেকে নিয়েছিলাম যখন আমি ব্যাচেলার ছিলাম। আচ্ছা, ইট ওয়াজ মাই টর্কুইস কি দেখো, স্যার যখন স্ক্রিপ্ট স্যার লেখা হতো তখনও কিভাবে লিখতো? কিছু বলছো, কথা শোনা যাচ্ছে না। মানে তখন হচ্ছে শেক্সপিয়ার স্ক্রিপ্ট যেটা লিখতো নাটকে, তখনও কিভাবে লেখা থাকতো? তোমার কথা ক্লিয়ার হচ্ছে না, একটু জোরে বলো দেখি। স্যার নেটের প্রবলেম হচ্ছে তো, মানে এখন কি শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মানে যখন শেক্সপিয়ারের স্ক্রিপ্টটা লিখতো নাটকের, তখনও কি এইভাবে সব মার্ক করে দিয়ে দিত? মার্ক করা বলতে
মানে এই যে এই ওয়ার্ডটা টর্কুইশ যেটা এটা আছে এটা যে যেভাবে না না, এটা তো মার্ক ফুট করে নোট, এটা তো ফুট নোট, এখানে ক্লিক করলে আর মিনিংটা কি সেটা নিচে দেখাবে, ফুট নোট। ও কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। দেখি তোমরা কয়জন আছো ক্লাসে শেষ পর্যন্ত। ওকে, ভেরি গুড। শাইলক তার বলছে কি, ইট ওয়াজ মাই টার্কোয়েস। টার্কোয়েস মানে কি ছিল জানো, ওই যে বলতে ভুলে গেলাম। আর গ্রিনিশ ব্লু কালার, এই যে এরকম, হ্যাঁ, একটা স্টোন টাইপের প্রিশিয়াস সেমিটোন। মানে সেই যেটা মানে ওই যে দিয়েছে, হ্যাঁ, বলছে আই হ্যাড ইট অফ লি হোয়েন আই ওয়াজ আ ব্যাচেলার, আই উড নট হ্যাভ গিভেন ইট ফর আ উইল্ডারনেস ফর মাঙ্কিজ। হ্যাঁ, আর মাঙ্কিনের জন্য এগুলো আমি কখনোই দিতাম না। টুবাল বাট অ্যান্টনি ইজ সার্টেনলি আনডান, কিন্তু এটাও নিশ্চিত যে অ্যান্টনিও শেষ। শাইলক মানে খুশি করতে যাচ্ছে শাইলককে বারবার, হ্যাঁ, নে দ্যাটস ট্রু, দ্যাটস ভেরি ট্রু, গো টুবাল, ফি মি অ্যান অফিসার, একজন অফিসারের সাথে গিয়ে কথা বলো ফি দিয়ে, বি স্পিক হিম আ ফর্টনাইট বিফোর, আজকে গিয়ে কথা বলো তার সাথে আমার সাথে দেখা করে, হ্যাঁ, আই উইল হ্যাভ দ্য হার্ট অফ হিম ইফ হি ফরফিট। হ্যাঁ, অ্যান্টোনিও যদি আমার টাকা মেরে দেয় না, তার হার্ট পর্যন্ত আমি নিয়ে নিব। হ্যাঁ, ইফ ওয়ার হি আউট অফ ভেনিস, আর যদি সে ভেনিস থেকেও যায় না, আই ক্যান মেক হোয়াট মার্কেন্ডাইজ আই উইল। হ্যাঁ, তাকে নিয়ে আমি কি মার্কেন্ডাইজ করবো সেটা সে বুঝতে পারে। গো টু ওয়েল অ্যান্ড মিট মি অ্যাট ইয়োর্স। দেখো সিনাগোগ বুঝো তো, সিনাগোগ বুঝো? হুম, ইহুদিদের ইয়ার নাম কি জানো, ধর্মগ্রন্থ, ইহুদিদের চার্চ। ধর্মকেন্দ্র নাম? চার্চ। হ্যাঁ, চার্চ। সিনাগগ। হ্যাঁ, সিনাগগ মানে হচ্ছে ইহুদিদের ধর্মকেন্দ্র। দেখো, দ্য বিল্ডিং হোয়ার আ জুইস অ্যাসেম্বলি অর কংগ্রেগেশন মিটস ফর রিলিজিয়াস ওয়ার্শিপ অ্যান্ড ইনস্ট্রাকশন, এটা বলে সিনাগগ। এই যে এরকম, হ্যাঁ, চার্চের মতোই। দেখো, So Jewish temple, হ্যাঁ বলো। Jewish temple. হ্যাঁ, জুইস টেম্পল। হচ্ছে গো গুড টেম্পল, গুড টুবাল অ্যাট আওয়ার সিনাগগ। টুবাল গিয়ে মানে খুব ধন্যবাদ দিবে মনে হয়। হ্যাঁ, দি এক্সিট সিন 2, enter Bassanio, Portia and all their trains, Graciano and সাথে Nerissa. Portia, I pray you Terry. Portia বলতেছে, তোমার কাছে অনুরোধ করছি, একটু একটু তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো। পজ আ ডে অর টু বিফোর ইউ হ্যাজার্ড। দেখো, হ্যাঁ, মানুষ যাকে পছন্দ করে তার প্রতি কি একটু সহানুভূতিশীল হয় না? অন্যরা যখন আসতেছিল, পর্ষিয়া তখন কি কি করছিল, তাড়াহুড়ো করছিল, এই যান তাড়াতাড়ি পর্দাটা সরাও, দেখো কি চুজ করে, আর যদি চুজ করতে ভুল হয় তো এখান থেকে যাও গা, এরকম করছিল না, বলো? হুম, জি স্যার। কিন্তু এখন জি, তাড়াহুড়ো করতেছিল। বাসানিয়ার ক্ষেত্রে বলছে কি, যে একটু বসে দু একদিন একদিন কিশোর অপেক্ষা করেন, দু একদিন একটু দাওয়াত টাওয়াত খান। তাই বলছে, দেখো, আই প্রে ইউ ট্যারি, পজ এ ডে অর টু, দু একদিন একটু ধৈর্য ধরো, বিফোর ইউ হ্যাজার্ড, জীবনে হ্যাজার্ড গ্রহণ করার আগে, ফর ইন চুজিং রং, কারণ যদি তুমি ভুল চুজ করো, আই লুজ ইউর কোম্পানি। দেখো, এখানে পড়শিয়া তাকে পছন্দ, তাই বলছে আমি তোমার সঙ্গ হারাবো, তাহলে আই লুজ ইউর কোম্পানি, দেয়ার ফর বেয়ার, সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেয়ার ইজ সামথিং টেল মি, হ্যাঁ, বাট ইট ইজ নট লাভ, আই উড নট লুজ ইউ। হ্যাঁ, বলছে দেয়ার ইজ সামথিং টেল মি বাট ইট ইজ নট লাভ, লাভ ছাড়া তুমি অন্য যে কোনো কিছু বলতে পারো, সমস্যা নেই, আই উড নট লুজ ইউ, কারণ অন্তত লাভের কথা আসলে তোমাকে হারাবো, লাভের কথা না আসলে তোমাকে হয়তো হারাবো না। ইউ নো ইউর সেলফ হেট কাউন্সেলস নট ইন সাস কোয়ালিটি। হ্যাঁ, ইউ নো ইউর সেলফ হেট কাউন্সেলস নট ইন সাস আ কোয়ালিটি। এরকম অবস্থায় আমি তোমাদের এই যে কথাবার্তা, পরামর্শ নেওয়া, এগুলো আমি লুজ করতে চাই না। বাট লেস্ট ইউ শুড নট আন্ডারস্ট্যান্ড মি ওয়েল, কিন্তু অন্যথায় যদি এমনটা হয় যদি তুমি আমাকে ভালো মতো বুঝতে না পারো, অ্যান্ড ইয়েট আ মেইডেন হ্যাথ নো টাং বাট থট, আই উড ডিটেন ইউ হেয়ার সাম মান্থ অর টু বিফোর ইউ ভেঞ্চার ফর মি। হ্যাঁ, সত্যি যদি তোমাকে বুঝতে পারি, তাহলে তোমাকে আমি এখানে দেখালে তোমার এই কাস্কেট চুজ করার আগে আরো 2-1 মাস তোমাকে রেখে দিব। হ্যাঁ, দেখো, সাম মান্থ অর টু বিফোর ইউ ভেঞ্চার ফর, আই কুড টিচ ইউ, বরং তো তোমাকে আমি শিখিয়ে নিব কিভাবে চুজ করতে হবে। দেখো বলছে, হ্যাঁ, আই কুড টিচ ইউ হাউ টু চুজ রাইট, কিভাবে রাইটটা চুজ করতে আমি তোমাকে শিখিয়ে দিব, বাট দেন আই এম ফর শন, সো উইল আই নেভার বি, কিন্তু আমি তো এটা করতে পারবো না। হ্যাঁ, মে ইউ মিস মি,
হ্যাঁ, তুমিও কি আমাকে মিস করবে? বাট ইফ ইউ ডু ইউ উইল মেক মি উইশ আ সিন। কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে তো আমি তো পাপ করে ফেলবো। হ্যাঁ, কারণ কি দ্যাট আই হ্যাড বিন ফরশন, কিন্তু আমি আগে থেকে তো প্রতিজ্ঞা করেছি যে আমি অনেক কিছু করতে পারবো না। ব্রিশ ইউর আইজ, দে হ্যাভ ওভারলুকড মি অ্যান্ড ডিভাইডেড মি। হ্যাঁ, বলছে ওয়ান হাফ অফ মি ইজ ইয়োর্স, দ্য আদার হাফ ইয়োর্স। চিন্তা করো। হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছে বুঝতে পারছো? মানে অলরেডি পর্ষিয়া কি বাসানিয়র কি প্রেমে পড়ে গেছে। হাসিনাকে পছন্দ করে স্যার অনেক হ্যাঁ, আগে পছন্দ থেকে, করে গেছে। হ্যাঁ, বলছে কি না। হ্যাঁ, দে হ্যাভ ওভারলুকড মি, তারা তো আমাকে ওভারলুক করেছে, ডিভাইডেড মি, কিন্তু দেখো তারা আমাকে ডিভাইডেড করে ফেলেছে। ঠিক আছে তো? কারা? এই তোমার আই। ওয়ান হাফ অফ মি ইজ ইয়োর্স, আমার অর্ধেক আমার তোমার। দ্য আদার হাফ ইয়োর্স মানে কি ওয়ান হাফ অফ মি ইজ ইয়োর্স, দ্য আদার হাফ ইয়োর্স মানে ইয়োর্স হাফ আমার, আমার হাফ তোমার। সেই জন ডানের মতো অবস্থা হলো না, বলো? হুম। জি স্যার, দুই হ্যাঁ, পোল, তাহলে পৃথিবীর তোমার দুই অর্ধেক পাশে। হাফ আমার, মাইন দ্য কোন আই উড সে, বাট ইফ মাইন দেন ইয়োর্স অ্যান্ড সো অল ইয়োর্স। মানে আমি পুরোটাই তোমার, ব্যাপারটা এরকম। তাই বলছে দেখো কি সূত্র মিলাচ্ছে, দেখো যে আমার অর্ধেক তোমার, তোমার অর্ধেক কি আমার, আমার। হ্যাঁ, আর ওই অর্ধেক আবার তোমার। তাহলে পুরোটা সূত্র মিলে হচ্ছে আমি পুরোটাই তোমার। বুঝতে পারছো? আমার যে অংশটুকু সেটাও তোমার, মানে তুমি যে হাফ আমার না, ওইটাও তো তোমারই। তাহলে পুরোটাই তোমার, মানে আমিই তোমার, এইরকম আর কি। হ্যাঁ, সো অল ইয়োর্স ও দিস নটি টাইমস। কিন্তু এই যে দুষ্ট সময়টা, পুট বার্স বিটুইন দ্য অনার্স অ্যান্ড দিয়ার রাইটস। হ্যাঁ, দেখো অনার্স মানে আমার আর তোমার যে মানে অংশ, সে অংশের ভিতরে একটা বার দিয়ে দিচ্ছে, বাধা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নটি টাইম অ্যান্ড সো দো ইয়োর্স নট ইয়োর্স, এমনকি তোমার তো তোমার না, ওগুলো আমার। প্রুভ ইট সো, লেট ফরচুন গো টু হেল ফর ইট। হ্যাঁ, এখন আপাতত ফরচুন না হয় একটু হেলেই যাক, ও আমাদের দিকে কথা না বলুক, আমরা একটু আমাদের মতো সময় কাটাতে চাই। নট আই, আই স্পিক টু লং বাট ইট ইজ টু পাইস দ্য টাইম, টু ইজ ইট অ্যান্ড টু ড্র ইট আউট ইন লেন্থ, টু স্টে ইউ ফ্রম ইলেকশন। মানে কি মূল কথা হলো আমি একটু বেশি কথা বলছি। আই স্পিক টু লং বাট ইট ইজ টু পেইস দ্য টাইম। পেইস মানে কি, মানে সময়টাকে কাটাবো নাকি আমরা। মানে এখানে দেখা যাচ্ছে যে লেন্থ করা, হ্যাঁ, লেন্দি করা, এরকম একটা বিষয়কে বোঝায়। হুম, যাতে একটু দীর্ঘ সময় তোমার সাথে আমি থাকতে পারি। বুঝতে পেরেছ? আচ্ছা, তো যাই হোক, তাই বলছে পেইস দ্য টাইম টু ইস ইট। ইস ইট মানে এখানে এটাকে একটু মানে আমাদের ক্ষেত্রে যেমন আমরা ফার্নিল পড়েছিলাম না, যে টাইম আমাদেরকে কন্ট্রোল করে, আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলে ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমরা টাইমটাকেও নিজের মতো করে ব্যবহার করতে চাই। হ্যাঁ, টু ড্র ইট আউট ইন লেন্থ, আমরা এটাকে লম্বা করে ফেলতে চাই। কাকে লম্বা করতে চাই বলো? হ্যাঁ, এই সময়টাকে। যে সময়ের মধ্যে তুমি ইলেকশনে যাবে, ইলেকশন মানে ওই যে তুমি যে কাজকে চুজ করবা, তার মধ্যেখানে যে সময়টা, এটাকে আমরা টেনে লম্বা করতে চাই। আমি চাই না এই সময়টাকে লস করতে। হ্যাঁ, তোমার সাথে এই জন্য আমি অনেকক্ষণ ধরে কথা বলতে চাই, ইত্যাদি ইত্যাদি। বাসানিও, লেট মি চুজ, না আমাকে চুজ করতে দেন। ফর আই লিভ আপ অন দ্য র্যাক, কারণ আমি আমি যেমনটা মানুষ না, আমি র্যাকের মধ্যে বসবাস করতে ভালোবাসি। র্যাক মানে বুঝো, এ র্যাক কি কাপড় রাখা র্যাক নাকি? হুম, নাকি মানে যেটা দিয়ে বোঝায় যে সমস্যা, হতাশা, এগুলো দেখো। হ্যাঁ, মানে দুঃখ কষ্টের ভিতরেই আমার জীবন, আমি দুঃখ কষ্টের মধ্যেই বেঁচে থাকতে পছন্দ করি। হ্যাঁ, পড়শি আপন ধরে এক পোষানীয়, মানে আপনি দুঃখ কষ্ট আছেন মানে দেন কনফেস হোয়াট রিজন দেয়ার ইজ মিঙ্গেলড উইথ ইয়োর লাভ। হ্যাঁ, কিন্তু তাহলে কনফেস করেন যে আপনার ভালোবাসার মধ্যে ট্রিজন লুকিয়ে আছে। ট্রিজন মানে কি বলো? প্রতারণা নাকি? মানে তাহলে কি সত্যি আপনি আমাকে ভালোবাসেন না? বাসেন নান বাট দ্যাট আগলি ট্রিজন অফ মিসট্রাস্ট, কিন্তু আমার ভালোবাসার মধ্যে ওই যে মিসট্রাস্ট আছে। হ্যাঁ, নান বাট দ্যাট আগলি ট্রিজন অফ মিসট্রাস্ট হুইচ মেক্স মি ফিয়ার, কারণ যেটা আমার শুনে ভয় পাওয়া হচ্ছে দ্য এনজয়িং অফ মাই লাভ। হ্যাঁ, যে আমি যে যাকে ভালোবাসি তাকে যদি শেষ পর্যন্ত না পাই। দেয়ার মে অ্যাজ ওয়েল বি অ্যামিটি অ্যান্ড লাইফ বিটুইন স্নো অ্যান্ড ফায়ার অ্যাজ ট্রিজন অ্যাজ মাই লাভ। হ্যাঁ, যেমন করে স্নো এবং ফায়ারের ভিতরে অ্যামিটি এবং লাইফ রয়েছে, যদি থাকেও সেরকম। মানে বলতে চাচ্ছে কি, যে অ্যামিটি এবং লাইফ এর ভিতরে যদি ভালোবাসা থাকে, বা স্নো এবং ফায়ারের ভিতরে কোনদিন ভালোবাসা থাকে বলো?
সাপে নেউলের ভিতরে কি কোনো ভালো সম্পর্ক থাকে? হুম? না না স্যার। স্যার। তাহলে অ্যাজ ট্রিজন মাই লাভ, তাহলে যদি থাকে তাহলে আমার ট্রিজন এবং ভালোবাসার মধ্যেও থাকবে, কিন্তু এটা তো থাকে না। ঠিক আছে, তো তার জন্য তো আমি ভয় পাচ্ছি। যদি আমি ভালোবেসে আবার চুজ করতে গিয়ে যদি পুরো হারাই ফেলি, তখন তো বেশি কষ্ট পাবো, তাই না? ওই জন্য আগে থেকেই চুজ করে ফেলে পালিয়ে যাওয়াই ভালো। পোর্শিয়া, হ্যাঁ, বাট আই ফিয়ার ইউ স্পিক আপন দ্য র্যাক হোয়ার মেন ইনফোর্স ডু স্পিক এনিথিং। কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আসলে হতাশা নিয়ে কথা বলছো। হোয়ার মেন এনফোর্স ডু স্পিক এনিথিং, যখন মানুষ জোর করে কোনো কথা বলতে চায়, তুমি তো জোর করেই কথা বলছো। তুমি হয়তো মনে মনে এক জিনিস ভাবতেছো আর মুখে আর এক কথা বলতেছো, হ্যাঁ? বাসিনী, প্রমিস মি লাইফ অ্যান্ড আই উইল কনফেস দ্য ট্রুথ। হ্যাঁ, আপনি যদি আমাকে আমার জীবনটাকে প্রমিস করেন তাহলে আমি সত্যি কথা বলে দিব। প্রশে বলছে ওয়েল দেন কনফেস অ্যান্ড লিভ, তাহলে বলে ফেলো তুমি কি বলতে চাচ্ছ। বাসানিয়া, কনফেস অ্যান্ড লাভ। এটাই, আমি স্বীকার করছি যে আমি ভালোবাসি। হ্যাভ বিন দ্য ভেরি সাম অফ মাই কনফেশন। হ্যাঁ, ভালোবাসাই হচ্ছে আমার পুরো কনফেশনের সাম। ও হ্যাপি টর্মেন্ট ওয়েন মাই টর্চার ডাথ টিচ মি আনসার ফর ডেলিভারেন্স। হ্যাঁ, ও হ্যাপি টর্মেন্ট, টর্মেন্টটাকে হ্যাপি মনে হচ্ছে, হ্যাঁ, যে কি কষ্টের ভিতরে যে আমি আছি। হোয়েন মাই টর্চার ডাথ টিচ মি আনসার ফর ডেলিভারেন্স, যে আমার টর্চার আমাকে শেখাচ্ছে উত্তর, হ্যাঁ, কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। বাট লেট মি টু মাই ফরচুন অ্যান্ড দ্য কাস্কেট, কিন্তু যাই হোক আপনি আমাকে অনুমতি দেন, আমি এখনই আমার ফরচুনকে ট্রাই করে দেখি, কাস্কেটগুলোকে চুজ করে দেখি। হ্যাঁ, পরিষ্কার অ্যাওয়ে দেন, তা যাও, আই অ্যাম লকড ইন ওয়ান অফ দেম, ওই কাস্কেটের মধ্যে কোনো একটাতে আমাকে লক করা আছে। ইফ ইউ ডু লাভ মি ইউ উইল ফাইন্ড মি আউট, সত্যি তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে পাবে, অন্যথায় না। নেরিসা, দ্য রেস্ট স্ট্যান্ড অল অ্যালোফ, নেরিসা সহ সবাই দূরে দাঁড়াও। লেট মিউজিক সাউন্ড হোয়াইল হি ডাথ মেক হিজ চয়েস, ঠিক আছে, তো যখন সেটা চয়েস করবে তখন মিউজিক বাজতে দাও, মানে মিউজিক বাজাও সবাই, ঠিক আছে। দেন ইফ হি লুজ হি মেক্স আ সোয়ান লাইক এন্ড, কারণ যখন সে ভুল চুজ করবে তখন সে দুঃখ কষ্টে তার জীবনটা শেষ করে দিবে, লাইক আ সোয়ান ফেডিং ইন মিউজিক। হ্যাঁ, মিউজিকটাও যেন এরকম ফেডিং মিউজিক বাজে। দেন দ্য কম্প্যারিজন মে স্ট্যান্ড মোর প্রপার, মাই আই শ্যাল বি দ্য স্ট্রিম অ্যান্ড ওয়াটারি ডেথ বেড ফর হিম। হ্যাঁ, তারপরে কম্প্যারিজন হবে কি, যে সে যখন ব্যর্থ হবে তখন আমার চোখ হয়ে যাবে কি ঝর্ণার মতো। হ্যাঁ, বুঝতে পেরেছো? চোখ হবে ঝর্ণা মানে কি? মানে দেহে ভাষা। নিচে ভাসাবে এরকম। হুম, হাইপার কষ্টে কান্দি। হ্যাঁ, মানে সে কান্না এমন কান্না করবে যে ঝর্ণার মতো অবস্থা হবে নাকি? হুম, এটা বলতে চেয়েছে। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাই বলছে। হ্যাঁ, আর যদি সে জেতে, হোয়াট ইজ মিউজিক দেন, তখন মিউজিক কেমন হবে? দেন মিউজিক ইজ ইভেন অ্যাজ দ্য ফ্লারিশ হোয়েন ট্রু সাবজেক্টস বো টু আ নিউ ক্রাউন মোনার্ক। হ্যাঁ, যখন নতুন সাবজেক্ট মানে কি, নাগরিকেরা বা জনগণেরা তাদের নতুন সম্রাট বা রাজার কাছে গিয়ে, হ্যাঁ, যখন মাথা নিচু করে সম্মান জানায়, আমিও তেমনি ওরকম করে সম্মান জানাবো, তখন ওই মিউজিক বাজাবা, ঠিক আছে তো। Such it is as are those dulcet sound in break of day that creep into the dreaming bridegroom ear. যা হোক, ওইগুলো কথা বলছে যে নাও হি গোজ, অতএব এগুলো বাদ দিয়ে আমরা চলে যাই, দেখি সে কি চুজ করে। এই গান টানও আছে, গান টান আমার দরকার নেই। আমি দেখো এখানে ডিং ডং বেল বাজতেছে, বাজুক, সমস্যা নেই। আমরা একটু আগে যে একই কথা যেহেতু বারবার ঘুরিয়ে ফিরে আসতেছে, এইখানে বাসানিও যে কথাটা বলবে এটা একটু খেয়াল রাখবা। বলছে সো মে দ্য আউটওয়ার্ড শোজ বি লিস্ট দেমসেলভস। হ্যাঁ, অতএব আউটওয়ার্ড শো যেন আমাকে বেশি কি না করে, বলো, আকর্ষণ না করে। দ্য ওয়ার্ল্ড ইজ স্টিল ডিসিভড উইথ অর্নামেন্ট, এই পৃথিবীটা প্রধানত আউটওয়ার্ড অর্নামেন্ট দ্বারাই বেশি প্রতারিত হয়। তার মানে সে কি চুজ করবে? তার কথাবার্তা শুনে মনে হচ্ছে বাহ্যিক সৌন্দর্যতা দেখে করবে না। হ্যাঁ, সে বাহ্যিক সৌন্দর্যকে পছন্দ করে না, তাই বলছে ইন ল হোয়াট প্লিজ সো টেন্টেড অ্যান্ড করাপ্ট অ্যান্ড বিং সিজন উইথ আ গ্রেসিয়াস ভয়েস। হ্যাঁ, বলছে আইনাত দিক থেকে যেটা হচ্ছে টেন্টেড মানে কালিপালিপ্ত বা করাপ্টেড, সেটা আসলে ভয়েসের দিক থেকে খুব গ্রেসিয়াস হয়, বোঝাই যায় না। হ্যাঁ, অবস্কিওর দ্য শো অফ ইভিল, ভালো কথাবার্তা, হ্যাঁ, আদুরে কথাবার্তা দিয়ে তারা ইভিলের শোটাকে ঢেকে রাখে। ইন রিলিজিয়নও একই ঘটনা, বলছে আইনেও যেমন তেমনি ধর্মেও। ইন রিলিজিয়ন হোয়াট ড্যামড এরর বাট সাম সোবার ব্রো
উইল ব্লেস ইট। হ্যাঁ, ওরকম বলতেছে যারা ড্যাম এরর, যারা হচ্ছে ভুল, যারা পাপী, তারা দেখা যায় যে তাদের চেহারায় একটা সোবার ভাব মেনটেন করে। হ্যাঁ, অ্যান্ড অ্যাপ্রুভ ইট উইথ আ টেক্সট, এবং এমন এমন কথা বলে তারা টেক্সট দিয়ে, মানে তাদের কথাবার্তা দিয়েই তারা তাদের অপরাধটাকে ঢেকে রাখে। আর সোবার, তাই তো, চুপচাপ ভদ্র আচরণ দিয়ে তারা তাদের ভদ্রতাকে প্রমাণ করার চেষ্টা করে। হাইডিং দ্য গ্রসনেস উইথ ফেয়ার অর্নামেন্ট, এটা আমরা কোথায় পাইলাম জানো? এরকম ডক্টর ফ্রস্ট আছে নাকি? জি স্যার। বলছি না মেফিস্টোফেলিসকে, বলছে তুমি গিয়ে সাধুর বেশে আসো, ঠিক আছে? তুমি গিয়ে একটা সাধুর বেশে আসো। তো ওটাই সেটা বলছে, হাইডিং দ্য গ্রসনেস উইথ ফেয়ার অর্নামেন্ট, দেয়ার ইজ নো ভাইস সো সিম্পল। হ্যাঁ, সিম্পলে কোনো ভাইস নেই, বাট অ্যাজিউম সাম মার্ক অফ ভার্চু অন ইস আউটওয়ার্ড পার্টস। হ্যাঁ, যেগুলো সিম্পল হয় আসলে বাহ্যিক দিক থেকে তারা তাদের ভার্চুকেই প্রকাশ করে। বলছে হাউ মেনি কাওয়ার্ডস হুজ হার্টস আর অ্যাজ ফলস অ্যাজ স্টেয়ার্স অফ স্যান্ড। স্টিয়ার্স অফ স্যান্ড যেমন কাওয়ার্ডিস ফলস, তেমনি অনেকের হৃদয় আছে ওইরকম কাওয়ার্ডস ফলস হৃদয়। বলো তো, বালির সিঁড়ি দিয়ে কি উপরে ওঠা যায়? বলো, বালি দিয়ে যদি সিঁড়ি বানানো হয়, না তাই স্যার। এটা হ্যাঁ, যেমন স্যার। দেখতে ফলস, অরিজিনালিটা যেমন কাজ করে না, তেমনি অনেকের হৃদয় আছে এরকম বাহ্যিক দিক থেকে দেখতে চমৎকার হলেও আসলে তারা ফলস। হ্যাঁ, কথা বুঝতে পেরেছো? বলছে ওয়ার ইয়েট আপন দেয়ার চিনস দ্য বিয়ার্ড অফ হারকিউলিস অ্যান্ড ফ্রাউনিং মার্স। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা হারকিউলিসের মতো দাড়ি রাখে, হ্যাঁ, এবং মার্সকে ফ্রাউনিং করে। মার্স মানে কি, যুদ্ধের দেবতাকেও তারা ভ্রুকুটি করে, কিন্তু শেষ পর্যন্ত কি কি হয়? দেখো, হু ইনওয়ার্ড সার্চড হ্যাভ লিভার্স হোয়াইট অ্যাজ মিল্ক, অথচ তাদের লিভারটা হচ্ছে মিল্কের মতো হোয়াইট, মানে সাহস নেই তাদের ভিতরে। হ্যাঁ, বুঝছে? তাই দেখো, এরকম ভাবে সে বোঝাতে যাচ্ছে যে আমি আউটওয়ার্ড জিনিস পছন্দ করব না, আমি কি করব, আমি মেনলি সিম্পল জিনিসকে পছন্দ করব। বুঝতে পেরেছ? এই জায়গায় দেখো, যদি আমরা একটু খেয়াল করি, দেখো, দাস অর্নামেন্ট ইজ বার্ড দ্য গাইল্ড শোর টু আ মোস্ট ডেঞ্জারাস সি। হ্যাঁ, অর্নামেন্ট হচ্ছে বিপজ্জনক সমুদ্রের শান্ত সোরের মতো, মানে চমৎকার সোরের মতো, যে সরে গেলে পারে তুমি ডেঞ্জারাস সি এ পড়ে যাবা। দ্য বিউটিয়াস কার্ভ ভেইলিং অ্যান ইন্ডিয়ান বিউটি। হ্যাঁ, ইন্ডিয়ান বিউটি মানে হচ্ছে ডেঞ্জারাস কিছুকে ঢেকে রাখে, এটা বলতে যাচ্ছে। ইন আ ওয়ার্ড, মূল কথা হলো দ্য সিমিং ট্রুথ, মানে আপাতত যেটা সত্য বলে মনে হয়, হুইচ কানিং টাইমস পুট অন টু এন্ট্র্যাপ দ্য ওয়াইজেস্ট। হ্যাঁ, তারা করে কি, তাদের চালাকি দিয়ে এন্ট্র্যাপ করে, ফাঁদে ফেলে যারা জ্ঞানী বা বুদ্ধিমান তাদেরকে। দেয়ারফর দেন গর্ডি গোল্ড, এই জন্য এই যে গর্ডি গোল্ড, জাঁকজমকপূর্ণ গোল্ড, হার্ড ফুড ফর মিডাস। মিডাসের গল্পের কথা মনে আছে? মিডাস, কিং জি মিডাসের স্যার। কথা মনে আছে? জি স্যার। Business. জি স্যার, মনে আছে। কি কি চেয়েছিল সে? সে যা ছুবে হাত দিয়ে তাই স্বর্ণ হয়ে যাবে। একটা এমন একটা, মানে কি বলে, কি চেয়েছিল জানো? টাচ, ভুলে গেলাম, কি যেন ওটা বলে? So golden touch. হ্যাঁ, গোল্ডেন টাচ, ইয়েস। হ্যাঁ, যে যা মানে টাচ করবে তাতেই সে, তাই গোল্ড হয়ে যাবে। ঘটনাটা কি কি ঘটলো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত স্যার তার মেয়েই গোল্ড হয়ে গেল। তার মেয়ে গোল্ড হয়ে গেল। তাই বলছে সেটা একটা খাবার, মানে সে একটা হার্ড ফুড ফর মিডা। হার্ড ফুড কেন? কারণ এটা মিডা চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এর দ্বারা সে কঠিন একটা শিক্ষা পেয়েছিল। আই উইল নান অফ দেম, অতএব আমি এসব হার্ড ফুড নিতে যাব না। নর নান অফ দি দাও পেইল অ্যান্ড কমন ড্রাজ বিটুইন ম্যান অ্যান্ড উইম্যান, সরি ম্যান অ্যান্ড ম্যান, বাট দাও মিগার লিড। এই যে বলছে, হ্যাঁ, দাও মিগার লিড, এখানে কমন ড্রাজ বলতে সিলভারকে বোঝানো হয়েছে। বাট দাও মিগার লিড হুইচ রাদার থ্রিটেন্স দেন ডাস প্রমিস অট। হ্যাঁ, যেটা থ্রিটেন করে, আতঙ্কিত করে, ভয়ার্থ তো করে, প্রমিস করে না আমাদেরকে। লিড মানে তো লিড, এটা আমাদের আর কি প্রমিস করবে? দাই পেলনেস মুভস মি মোর দ্যান ইলোকুয়েন্স। হ্যাঁ, তোমার পেলনেস দ্বারা আমি বেশি মুভড হচ্ছি এই গোল্ড এবং সিলভারের ইলোকুয়েন্সের থেকে, মানে আকর্ষণের থেকে। অ্যান্ড হেয়ার চুজ আই জয় বি দ্য কনসিকুয়েন্স। হ্যাঁ, অতএব আমি তোমাকেই চুজ করলাম, অতএব যা হবার হবে তাতে আমি খুশি। জয় বি দ্য কনসিকুয়েন্স মানে কি? জয় বি দ্য কনসিকুয়েন্স মানে যা ঘটবে তাতে কি আনন্দ। হ্যাঁ, খুশি থাকবে নাকি? বলছে খুশি যা থাকা, ঘটবে হ্যাঁ। তাতেই খুশি থাকবো। ওকে, বাসানিও ইজ গিভেন আ কি, বাসানিওকে দেওয়া হলো। Portia sighed. How all the other passions fleet to air.
বাকি প্যাশনগুলো কেমন আকাশে উঠছে। অ্যাজ ডাউটফুল থটস অ্যান্ড র্যাশ এমব্রেস ডিসপেয়ার, যেমন করে হতাশার মধ্যে সন্দেহ চিন্তা র্যাস্ট করছে, মানে কি, মানে মূল কথা হলো আমি পুরো আমার আবেগে মাতাল হয়ে গেছি, আমি বুঝে উঠতে পারছি না যে আমার আবেগগুলো কেমনভাবে ছুটোছুটি করছে। হ্যাঁ, শাডারিং ফেয়ার, ভয়ে কাঁপতেছে, হ্যাঁ, গ্রিং আইড জেলাসি, জেলাসিও যেন আতঙ্কিত হচ্ছে। ও লাভ বি মডারেট অ্যালেই দাই এক্সট্যাসি, লাভকে বলছে তুমি একটু শান্ত হও, এত উত্তেজিত হও না। ইন মেজার রেইন দাই জয় স্ক্যান্ড দিস এক্সেসেস, হ্যাঁ, রেইন দাই জয়, মেজারকে বলছে রেইন দাই জয় স্ক্যান্ড দিস এক্সেস, হ্যাঁ, এক্সেসকে বাদ দাও, মানে অতিরিক্ত অতিরিক্ত আবেগী হইও না, শান্ত হও। আই ফিল টু মাচ দাই ব্লেসিং মেক ইট লেস ফর ফেয়ার আই সারফেট, হ্যাঁ, মানে কি আমি একটু মনে হচ্ছে আমি একটু বেশি ব্লেসিং ফিল করতেছি। মেক ইট লেস, এটাকে আরো লেস করে দাও, আমি এত ব্লেসিং চাই না। কারণ কি, আমি ভয় পাচ্ছি যে হঠাৎ করে যদি সব ধ্বংস হয়ে যায়। সারফেট হওয়া মানে কি, শেষ হয়ে যাওয়া, হ্যাঁ, এত আবেগ, সব আবেগ যদি একবারে ধ্বংস হয়ে যায়। বাসানিও ওপেন্স দ্য লিড কাস্কেট, বাসানিও লিড কাস্কেট ওপেন করলো। হোয়াট ফাইন্ড আই হিয়ার, কি পাইলাম এখানে আমি? ফেয়ার পোর্শিয়াস কাউন্টারফেট, কাউন্টারফেট মানে কি, ইমেজ। হোয়াট ডেমিগড হ্যাভ কাম সো নিয়ার ক্রিয়েশন, হ্যাঁ, ডেমিগড একদম সো নিয়ার ক্রিয়েশন মানে কি, মানে দেখাচ্ছে যে একদম ছবিটা একদম পোর্শিয়ার মতোই, মুভ দি সাইজ, মনে হচ্ছে যেন চোখগুলো নাড়াচ্ছে, হ্যাঁ। অর ওয়েদার রাইডিং অন দ্য বলস অফ মাইন্ড, নাকি আমার চোখ নড়ছে তাই মনে হচ্ছে যেন ছবির চোখটা নড়তেছে। সি দে ইন মোশন, তোমাদের চোখগুলো যেন মধ্যে আমি একটা মোশন বা গতি দেখতে পাচ্ছি। হেয়ার আর সিভিয়ার লিপস পার্টেড উইথ সুগার ব্রেথ, হ্যাঁ, এই লিপে যেন কি আছে, সুগার ব্রেথ যেন পার্ট হচ্ছে, মানে কি সুইট কথাবার্তাগুলো খেয়াল করো, হ্যাঁ। সো সুইট আ বার শুড সান্ডার সাস সুইট ফ্রেন্ডস, সুইট আ বার মানে ওই যে চকলেট সুইট বার যেমন হয় না, ওরকম ঠোঁটগুলোকে বলতেছে। হেয়ার ইন আর হেয়ার্স, এবং তার চুলে কি হচ্ছে, দ্য পেইন্টার প্লেস দ্য স্পাইডার, পেইন্টারেরা যেন তার চুলে স্পাইডার প্লে করেছে, মানে স্পাইডারই চুল বানিয়ে দিয়েছে, মানে তার চুলগুলো একদম মানে অরিজিনাল, হ্যাঁ। হ্যাথ ওভেন আ গোল্ডেন মেস এন্ট্রাপ দ্য হার্টস অফ মেন, আর এই চুলে এমন গোল্ডেন মেস আপ তৈরি করেছে যেন মানুষের হৃদয়কেই যেন ফাঁদে ফেলে দিবে। ফাস্টার দ্য ন্যাটস ইন কবওয়েভ, হ্যাঁ, এত দ্রুত মানুষকে সে এনস্নেয়ার করবে, যেমন করে কবওয়েভ মানে বুঝো তো, মাকড়সারাও যেমন করে ন্যাটদেরকে কি করে, এন্ট্রাপ করে, ন্যাট বা মাছিদেরকে এন্ট্রাপ করে না মাকড়সারা, তাদের জি স্যার। জাল জি দিয়ে, স্যার, হ্যাঁ, হ্যাঁ, তার চুল দিয়ে জালে জড়িয়ে সে তার থেকে দ্রুত মানুষের হৃদয়কেই জয় করে ফেলবে। বাটার আইস, তার চোখগুলো, হাউ কুড হি সি টু ডু দেম, এই যে আর্টিস্ট বা পেইন্টার চোখগুলো যে বানিয়েছে, কিভাবে সেগুলো বানালো, কিভাবে সে দেখলো। হ্যাভিং মেড ওয়ান মিথিংস ইট শুড হ্যাভ পাওয়ার টু স্টিল বোথ হিজ, হ্যাঁ, সে একটা, কারণ তার একটা চোখ তৈরি করার পর সেই চোখেই তো তার শক্তিগুলোকে ক্ষমতাগুলোকে তো স্টিল করে নেওয়া উচিত ছিল, মানে আর্টিস্টেরই তো তার প্রেমে পড়ে যাওয়া উচিত ছিল, অ্যান্ড লিভ ইট সেলফ আনফার্নিশড, এবং পরবর্তী হয়তো তার দ্বিতীয় চোখটা সে করতেই পারতো না, কিন্তু সে হয়তো সেইভাবে প্রেমে পড়েনি, তাই সে করেনি। Yet look how far the substance of my praise doth wrong this shadow in underprizing it, হ্যাঁ, তারপর সে দেখো, yet look how far the substance of my praise, মানে আমি যে পরিমাণ প্রশংসা তার করেছি সেটাও যেন কম হয়ে যাচ্ছে। ডাথ রং দিস শ্যাডো ইন আন্ডারপ্রাইজিং ইট, হ্যাঁ, মানে আমার প্রশংসার যে পরিমাণ সেই পরিমাণটা যেন এই ছবির তুলনায় খুবই সামান্য হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো ফার দিস শ্যাডো ডাথ লিম বিহাইন্ড দ্য সাবস্টেন্স, কারণ এই যে সৌন্দর্য, এই যে শ্যাডো, এটা যেন সাবস্টেন্সের পিছনে লিম্প করছে। হেয়ার ইজ দ্য স্ক্রল, এই স্ক্রলে কি লেখা আছে দেখি, দ্য কন্টিনেন্ট অ্যান্ড সামারি অফ মাই ফরচুন, এখানে হয়তো আমার ফরচুনের বিষয়বস্তু বলা আছে। দিয়ে হি রিডস দ্য স্ক্রল, ইয়েট দ্যাট চুজ নট বাই দ্য ভিউ, তাহলে যে ভিউ দ্বারা চুজ করেনি, চান্স অ্যাজ ফেয়ার অ্যান্ড চুজ অ্যাট ট্রু, সে সত্যিকার অর্থেই সুন্দর জিনিসকে পাওয়ার চান্স রাখে এবং সত্যকে চুজ করতে পারে। সিন্স দিস ফরচুন ফলস টু ইউ, আর এই কারণেই এই ভাগ্যটা যেহেতু তোমার উপরে গিয়ে পড়ছে, বি কন্টেন্ট অ্যান্ড সিক নো নিউ, তাই তো, এই যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকো, আর নতুন কিছু যেন খুঁজো না। নতুন কিছু খোঁজা মানে কি, সিক নো নিউ মানে কি, আর নতুন কাউকে যেন খুঁজো না, ঠিক আছে তো। ইফ ইউ বি ওয়েল প্লিজড উইথ দিস, এটা পাওয়ার পরে যদি তুমি খুশি হয়ে থাকো, হোল্ড ইউর ফরচুন ফর ইউর ব্লিস, ঠিক আছে তো, এই ফরচুনই তোমার ব্লিস হয়ে থাকবে সারা জীবন। টার্ন ইউ হোয়ার ইউর লেডি ইজ,
অতএব এখন তোমার লেডি যেখানে আছে সেদিকে যাও অ্যান্ড ক্লেম হার উইথ আ লাভিং কিস, তাকে একটা লাভিং কিস দিয়ে তাকে ক্লেম করে নাও, ঠিক আছে তো? আর জেন্টাল স্ক্রল, হ্যাঁ, কি সুন্দর স্ক্রল। ফেয়ার লেডি, বাই ইউর লিভ আই কাম বাই নোট টু গিভ অর টু রিসিভ, হ্যাঁ দেখো, আই কাম বাই নোট, এই নোটের মাধ্যমে আমি গিভ অ্যান্ড রিসিভ দুটাই পেয়েছি। লাইক ওয়ান অফ টু কন্টেন্ডিং ইন আ প্রাইজ, হ্যাঁ একসাথে আমি দুটা প্রাইজ যেন পেয়ে গেছি। দ্যাট, হ্যাঁ, থিংস হি হ্যাড ডান ওয়েল ইন পিপলস আইজ, hearing applause and universal shout, giddy in spirit, still gazing in a doubt, whether those peals of praise be his or no. So thrice fair lady, stand I even so, as doubtful whether I see be it true. মানে আমি এখনো মানে বুঝতে পারছি না যে আমি কি সত্য কিছু দেখতেছি। থ্রাইস ফেয়ার লেডি কাকে বললো? পর্ষিয়াকে। পর্ষিয়াকে। থ্রাইস ফেয়ার লেডি মানে মানে তোমাকে যে সুন্দর বলবো, এটা সুন্দর বলে যেন শেষ হচ্ছে না, 3 গুণ সুন্দরী। স্ট্যান্ড আই ইভেন সো, আমি এখন ওইভাবে দাঁড়িয়ে আছি, কারণ কি? কারণ যা কিছু দেখতেছি অ্যাজ ডাউটফুল মনে হচ্ছে, অ্যাজ ডাউটফুল ওয়েদার হোয়াট আই সি বি ট্রু, যা দেখছি তা সত্য তো। আনটিল কনফার্ম সাইন্ড অর র্যাটিফাইড বাই ইউ, যতক্ষণ না পর্যন্ত তুমি কনফার্ম করছো, সাইন করছো এবং সব কিছু তুমি এটা র্যাটিফাই করছো, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে যেন বিশ্বাস করতে পারছি না। পর্ষিয়া, ইউ সি মি লর্ড বাসানিও হোয়ার আই স্ট্যান্ড, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তুমি আমাকে দেখতে পাচ্ছ তো? সাস অ্যাজ আই অ্যাম, আমি যেভাবে দাঁড়িয়ে আছি সেভাবে আছি। দো ফর মাইসেলফ অ্যালন আই উড নট বি অ্যাম্বিশাস ইন মাই উইশ, টু উইশ মাইসেলফ মাচ বেটার, হ্যাঁ, কারণ আমি আমার জন্য, আমার নিজের জন্য কখনো এত বেশি অ্যাম্বিশাস হই না। ইয়েট ফর ইউ আই উড বি ট্রেবল 20 টাইমস মাইসেলফ, কিন্তু তোমার জন্য আমি 20 টাইমস মাইসেলফ হতে চাই, আমি আমার তোমার জন্য আমি হতে চাই। আর 1000 টাইমস মোর ফেয়ার হতে চাই তোমার জন্য, 10,000 টাইমস মোর রিচ হতে চাই, দ্যাট অনলি টু স্ট্যান্ড হাই ইন ইউর অ্যাকাউন্ট, যাতে তোমার জন্য সব কিছু যেন সর্বোচ্চ হয়। আই মাইট ইন ভার্চু বিউটি লিভিং ফ্রেন্ডস এক্সিড অ্যাকাউন্ট, হ্যাঁ সব কিছুতে আমি তোমার জন্য বেশি বেশি হতে চাই। বুঝতে পারছো কি ভালোবাসা নাকি? হ্যাঁ, সিনেমা নাটকেই মিলে যায় নাকি এত তাড়াতাড়ি? মানে পর্ষিয়া যাকে ভালোবাসছিল তাকেই পেয়ে গেল, হ্যাঁ, এবং বাসানিও যাকে যাচ্ছিল তাকে পেয়ে গেল, মানে সেই আর সেই কি জানো, সেই হারানো জিনিস ফিরে পেলো, মানে কি ইনভেস্টমেন্ট এবার কাজে লেগে গেছে নাকি? বাসানিওর ইনভেস্টমেন্ট। জি স্যার। জি স্যার। কারণ এক বাপের এক মেয়ে, ঠিক আছে তো, আর সব এখন পেয়ে যাবে। তাহলে বাট দ্য ফুল সাম অফ মি, কিন্তু আমার পুরোটাই ইজ সাম অফ না সামথিং, হুইজ টু টার্ম ইন গ্রস ইজ অ্যান আনলেসন গার্ল, আনস্কুলড আনপ্র্যাকটিস। বলছে আমি আসলে অশিক্ষিত, অমার্জিত, আমার মতো তো কিচ্ছু নেই, ঠিক আছে তো। হ্যাপি ইন দিস শি ইজ নট ইয়েট সো ওল্ড বাট শি মে লার্ন, তারপরেও এটুকুনি আপনি খুশি থাকতে পারেন যে সে এখনো বেশি বৃদ্ধ হয়ে যায়নি, তার শেখার এখনো অনেক সময় আছে। হ্যাপিয়ার দ্যান দিস শি ইজ নট ব্রেড সো ডাল বাট শি ক্যান লার্ন, হ্যাঁ, যে অন্তত সে এত বোকা না, এত ডাল না, অন্তত সে শিখতে পারবে, এটুকুনি আপনি খুশি থাকতে পারেন। হ্যাপিয়েস্ট অফ অল ইজ দ্যাট হার জেন্টাল স্পিরিট কমিটস ইটসেলফ টু ইয়োর্স টু বি ডিরেক্টেড অ্যাজ ফ্রম আর লর্ড, হ্যাঁ, হার গভর্নর হার কিং। আপনি এটুকু নিয়ে খুশি থাকবেন, মানে সব খুশির আরো খুশি হতে পারেন কি, যে তার জেন্টাল স্পিরিট, মানে সে তার নিজের বিষয় বলতেছে পর্ষিয়া, যে আমার যে স্পিরিট, আমার যে চালচলন, আমার যে ভাবসাব, কমিট ইটসেলফ টু ইয়োর্স, তা সব কিছু আপনাকে আমি দিয়ে দিতে চাই। টু বি ডিরেক্টেড অ্যাজ ফ্রম হার লর্ড, হ্যাঁ, ফ্রম হার গভর্নর অ্যান্ড হার কিং, হ্যাঁ, মানে কি আমি চাই যে আপনার স্পিরিট আমার দিকে ডিরেক্টেড হবে, আমি আপনার মতো হবো, মানে এরকম একটা ব্যাপার, হ্যাঁ, যে আমি যেহেতু এখনো সেরকম শিক্ষিত না, আমি সেরকম ভাবে এখনো লেসন পাইনি, আনস্কুলড আনপ্র্যাকটিস, আমি চাই আপনার হয়ে আপনার মতো করে নিজেকে গড়ে তুলতে। মাই সেলফ অ্যান্ড হোয়াট ইজ মাইন টু ইউ, আমি এবং আমার যা কিছু সব কিছু আপনার, হ্যাঁ, টু ইউ অ্যান্ড ইয়োর্স ইজ নাও কনভার্টেড, সব কিছু তোমাকে দিয়ে দিলাম। অ্যান্ড নাও আই ওয়াজ দ্য লর্ড অফ দিস ফেয়ার ম্যানশন, হ্যাঁ, এই বিশাল বাড়ির কিন্তু আমি ছিলাম লর্ড, আই ওয়াজ লর্ড, মাস্টার অফ মাই সার্ভেন্ট, আমি ছিলাম আমার সার্ভেন্টের মাস্টার, কুইন ওভার মাই সেলফ, আমি ছিলাম আমার কুইন। আর এখন ইভেন নাও, বাট নাও দিস হাউস, দিস সার্ভেন্ট, দিস সেম মাই সেলফ আর ইয়োর্স, এই সব কিছু এখন আপনার, মাই লর্ডস, আই গিভ দেম উইথ দিস রিং, এই রিং দিয়ে আমি তোমাকে সব দিয়ে দিলাম, হ্যান্ডিং হিমা রিং। বলছে হুইস হোয়েন ইউ পার্ট ফ্রম, আর এই রিংটা যখন আপনি পার্ট করবেন, হারাবেন, লুজ করবেন, অথবা গিভ অ্যাওয়ে, কাউকে দিয়ে দিবেন, লেট ইট পিসেস দ্য রুইন অফ ইউর লাভ, তখনই ধরে নিব যে আপনার ভালোবাসা আমার জন্য শেষ হয়ে গেছে। অ্যান্ড বি মাই ভ্যান্টেজ টু এক্সক্লেম অন ইউ, ঠিক আছে তো, এবং আপনার উপরে বি মাই ভ্যান্টেজ টু এক্সক্লেম অন ইউ, তাহলে আমার যে মানে জীবন, আমার যে সব কিছু
তখন আপনার উপরে আমাকে ক্লেম করতে হবে। কি কথা বুঝতে পেরেছ? তা এইভাবে মোটামুটি দিয়ে দিল, সব কিছু বাসানিয়ার হয়ে গেল। বাসানিয়া, ম্যাডাম ইউ হ্যাভ ব্রিফড মি অফ অল মাই ওয়ার্ডস, হ্যাঁ আমি তো পুরো কথা শূন্য হয়ে গেছি, আমি তো কিছু বলতেই পারছি না। অনলি মাই ব্লাড স্পিক টু ইউ ইন মাই ভেইনস, শুধু রক্তগুলো যেন আমার ভেনের ভিতরে তোমার হয়ে মানে আপনার সাথে যেন কথা বলছে। কি কথাবার্তা, হ্যাঁ এরকম করে কথা বলতে না পারলে কিন্তু প্রেম হবে না, বুঝতে পারছো? হুম, সবাই আছো তো নাকি? না আর এখানে জি স্যার। হ্যাঁ, জি স্যার। বিয়ে যাদের হয়নি তারা এরকম করে একটু ভাষাগত ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের নিয়ে কোনো কথা নেই, হবে? ওদের ভালো করে শিখে নিও কিভাবে কথা বলতে হয়। দেখো, অ্যান্ড দেয়ার ইজ সাচ কনফিউশন ইন মাই পাওয়ার্স, মানে আমার পাওয়ারই যেন কনফিউশন করে ফেলছে আমাকে, হ্যাঁ। অ্যাজ আফটার সাম ওরেশন ফেয়ারলি স্পোক বাই আ বিলাভেড প্রিন্স, দেখো হ্যাঁ, যখন একজন বিলাভেড প্রিন্স এত সুন্দর করে ফেয়ারলি কথা বলেছে, সেখানে আমার কোনো কথাই থাকতে পারে না। দেয়ার ডাথ অ্যাপিয়ার অ্যামং দ্য বাজিং প্লিজড মাল্টিটিউড, হ্যাঁ তার কথাবার্তায় যেন এক ধরনের কি সুমধুর, হ্যাঁ প্লিজড একটা বাজিং যেন আমি পাচ্ছি। হোয়ার এভরি সামথিং বিং ব্লেন্ড টুগেদার, হ্যাঁ সব কিছু যেন একসাথে ব্লেন্ড হয়ে গেছে। অ্যান্ড টার্নস টু আ ওয়াইল্ড অফ নাথিং সেভ অফ জয়, জয় ছাড়া যেন আর কিছুই নেই, হ্যাঁ এক্সপ্রেস অ্যান্ড নট এক্সপ্রেস, সে জয় এক্সপ্রেস হোক আর নট এক্সপ্রেসড হোক, আমি জয় ছাড়া আর কিছু যেন পাচ্ছি না। বাট হোয়েন দিস রিং পার্ট ফ্রম দিস ফিঙ্গার, কিন্তু এই রিং যখন আমার কাছ থেকে হারিয়ে যাবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে, দেয়ার দেন পার্টস লাইফ ফ্রম হেন্স, তখন যেন আমার শরীর থেকে আমার জীবনটা যেন পার্ট হয়ে যায়। ও দেন বি বোল্ড টু সে বাসানি ওয়াজ ডেড, তখন যেন এটুকু বলা যায় যে বাসানি মারা গেছে। একমাত্র মারা যাওয়া ছাড়া এই রিং আমার কাছ থেকে কখনোই কেমন হবে না, বলো, হারাবে না, হারাবে না। হারাবে না। নারিসা, মাই লর্ড মাই লেডি, ইট ইজ নাও আওয়ার টাইম। আপনারা তো খুব কথা বললেন, এখন একটু আমাকে সময় দেন। দ্যাট হ্যাভ স্টুড বাই অ্যান্ড সিন আওয়ার উইশেস প্রসপার, হ্যাঁ টু ক্রাই গুড জয় মাই লর্ড অ্যান্ড লেডি, হ্যাঁ আমরা তো একটু কিছু বলি। ন্যারিসা বলতেছে, গ্রাসিয়ানে ছিল, মাই লর্ড বাসানিও অ্যান্ড মাই জেন্টাল লেডি, আই উইশ ইউ অল দ্য জয় দ্যাট ইউ ক্যান উইশ, হ্যাঁ ফর আই এম শিওর ইউ ক্যান উইশ নান ফ্রম মি, আমার কাছ থেকে তো কোনো কিছু উইশ করার কিছু নাই। অ্যান্ড হোয়েন ইউর অনার্স মিন টু সলেমনাইজ দ্য বার্গেন অফ ইউর ফেইথ, আই ডু বিসিস ইউ ইভেন অ্যাট দ্যাট টাইম আই মে বি ম্যারিড টু, মানে কি আপনারা যখন আপনাদের বিয়েটা সলেমনাইজ করবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যেন আমার বিয়েটা ওই সময় করানো হয়। দেখো, ইভেন অ্যাট দ্যাট টাইম আই মে বি ম্যারিড টু, হ্যাঁ আমিও যেন বিয়েটা করতে পারি। বাসানিয়া, উইথ অল মাই হার্ট সো দাও কানস্ট গেট আ ওয়াইফ, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব তুমিও যেন একটা ওয়াইফ পাও। এই গ্রাসিয়ানোভের কাকে ভালোবাসে জানো তো? হ্যাঁ, হ্যাঁ নেরিসা স্যার, নেরিসা। হ্যাঁ, এই নেরিসার প্রেমে পড়ে গেছে, হ্যাঁ। গ্রাসিয়ান, আই থ্যাংক ইউ লর্ডশিপ, ইউ হ্যাভ গট মি ওয়ান, আপনি তো একটা পেয়ে গেছেন অলরেডি। মাই আইজ মাই লর্ড ক্যান লুক অ্যাজ সুইফট অ্যাজ ইয়োর্স, ইউ স দ্য মিস্ট্রেস, এই যে মিস্ট্রেসকে দেখছেন, আই বিহেল্ড দ্য মেড, হ্যাঁ আপনি দেখছেন মিস্ট্রেসকে আর আমি দেখছি মেডকে। ইউ লাভড অ্যান্ড লাভড, আপনিও ভালোবাসছেন আমিও ভালোবেসে ফেলেছি। ফর ইন্টারমিশন নো মোর পার্টেন্স টু মি, এর ভিতরে যেন কোনো মানে ইন্টারমিশন হয়নি, কোনো দূরত্ব হয়নি। মাই লর্ড দ্যান ইউ, ইউর ফরচুন স্টুড আপন দ্য কাস্কেট দেয়ার, আপনার ফরচুন তো কাস্কেটে ছিল, অ্যান্ড সো ডিড মাইন, আমারটাও ছিল। আপনি চুজ করতে পেরেছেন বলে আমিও পেয়েছি। অ্যাজ দ্য মেটার্স ফল, হ্যাঁ ফর উইং হেয়ার আনটিল আই সুয়েট এগেইন অ্যান্ড সোয়ারিং টিল মাই ভেরি রুফ ওয়াজ ড্রাই উইথ ওথস অফ লাভ, হ্যাঁ আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুয়েট করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, হ্যাঁ যে অবশেষে যাতে আমি আমার এই সব কিছু প্রমিসটা আমি রাখতে পারি, হ্যাঁ অ্যাট লাস্ট ই প্রমিস লাস্ট আই গট আ প্রমিস অফ ফেয়ার ওয়ান হেয়ার, হ্যাঁ এই যেখানে যে দাঁড়িয়ে আছে আমি তার প্রমিসটা পেতে চাই। টু হ্যাভ হার লাভ প্রোভাইডেড দ্যাট ইউর ফরচুন অ্যাসিভ হার মিস্ট্রেস, হ্যাঁ। তারপর পর্ষিয়া, ইজ দিস ট্রু ন্যারিসা, ন্যারিসা সত্যি বলছো তো? বলছে ন্যারিসা, ম্যাডাম ইট ইজ সো ইউ স্ট্যান্ড প্লিজ ডু ইট, হ্যাঁ আপনি এখন খুশি হবেন তো? বাসানিও, অ্যান্ড ডু ইউ গ্রাসিয়ানো মিন গুড ফেইথ, একদম সরল বিশ্বাসে বলছো তো? গ্রাসিয়ানো, ইয়েস ফেইথ মাই লর্ড। বাসানিও, আওয়ার ফিস্ট শ্যাল বি মাস অনার্ড ইন ইউর ম্যারিজ, ঠিক আছে তোমাদের বিয়েতেও আমাদের ফিস্টটা আরো বেশি অনার্ড হবে। গ্রাসিয়ানো, উইল প্লে উইথ দেম দ্য ফার্স্ট বয় ফর 1,000 ducats, হ্যাঁ ওকে তাহলে দেখো উইল প্লে উইথ দেম, হ্যাঁ দ্য ফার্স্ট বয় ফর 1,000 ducats, কাদের জন্য? দেম বলতে ন্যারিসা এবং কাদের বোঝাচ্ছে? ন্যারিসা আর কি পর্ষিয়া, হ্যাঁ আমরা হব তাদের জন্য কি ফার্স্ট বয়, দেখো হ্যাঁ ফর 1,000 ducats। ন্যারিসা, হোয়াট স্টেক ডাউন
গ্রাসিয়ানো, নো উই শ্যাল নেভার উইন অ্যাট দ্য স্পোর্ট অ্যান্ড স্টেক ডাউন। না না, আমরা এখনো জিতি নাই, আমাদের স্টেকটা এখনো, আমাদের ভাগ্য এখনো ডাউন হয় নাই, অতএব টেনশন নিও না। আচ্ছা, খুব বড় বড় এগুলো ইয়াগুলো আছে। তো এটা কত দূর? অনেক বড়, হ্যাঁ দেখো, অ্যাক্ট 2টা বেশ বড়, সরি সিন 2, সিন 3, 4 আছে। আচ্ছা, তোমরা একটু কাজ করবা, যদি সম্ভব হয় তোমরা এই যে সিনটা আমরা পড়তেছি এটা শেষ করে ফেলবা একটু, হ্যাঁ ঠিক আছে? জি স্যার, পড়বো। আচ্ছা, একটু পড়ে নিও। তাহলে আমরা পড়লাম হচ্ছে 117 পেজ, অ্যাক্ট 3 সিন 2 এর মাঝামাঝিতে। এন্টার লরেঞ্জো, জেসিকা, স্যালারিও, মেসেঞ্জার ফ্রম ভেনিস। ওই যে লরেঞ্জো, জেসিকা এবং স্যালারিও ওদের পিছন পিছনে এসে গেছে নাকি এখানে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। পরবর্তীতে দায়িত্ব থাকবে হচ্ছে লরেন্সো জেসিকা হ্যাঁ মেইড হিসেবে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এখানে রাখতে হচ্ছে। তো সবাই ভালো থাকো, আর একটু নিয়মিত ক্লাসগুলো করো, ঠিক আছে? একটু ধৈর্য ধরে থাকো। অবশ্যই স্যার। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সবাই তো চলেই যাবা, কিন্তু একটু ধৈর্য ধরে থেকো। হুম, আচ্ছা, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার। সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। আর বিরক্ত করবো না, অনেক বিরক্ত তোমাদের করেছি। ওকে, বাই।